গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড তাইনের ব্যাপারে আমাদের বলা হচ্ছিল যে সে বাস্কেটবল খেলতে এবং পেন্টিং করতে অনেক ভালোবাসে। তাইনের মা বাবার একটি ছোট আইসক্রিমের শপ রয়েছে আর তারা তাইনকে ভীষণ ভালোবাসে। তাইন মনে করে যে সে দুনিয়ার সব থেকে লাকি গার্ল, কারণ তার কাছে সবকিছু রয়েছে, কারণ সে যেটা চায় সেটাই সে পেয়ে যায়। তবে তাইনের এই লাকি চার্মটা এখন বদলে গিয়েছে যেদিন থেকে ওর প্রতিবেশী হিসাবে সে থাকতে এসেছে। এটি তোমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো যে ওর প্রতিবেশী হিসাবে কে থাকতে এসেছে। অন্যদিকে আমাদের গল্পের মেয়ে লিড সুমুকে দেখানো হয় সে নোংরা আবর্জনা একদমই পছন্দ করে না। সে তার লাইফে সবকিছু একদম পারফেক্ট চাইতো। তবে সুমুর একটি অসুখ ছিল, সে যখন নার্ভাস হয়ে যায় তখন সে বোবা হয়ে যায়, মানে সে কোনো কথা বলতে পারে না। সুমু একজন এয়ারক্রাফট ডিজাইনার ছিল। সুমুর অফিসে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সুমু সেখানে আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে যে সে এখন তার প্রোডাক্ট লঞ্চ করতে পারবে না, কারণ সে এখনো পুরোপুরিভাবে শিওর না যে এটা একদম পারফেক্ট হবে, এই জন্য এটা আবারও চেক করতে হবে। এরপরে আমাদের দেখানো হয় যে সুমু তার এয়ারক্রাফটটিকে চেক করছিল। তাইনও তার বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওর যখন এয়ারক্রাফটটির দিকে নজর পড়ে তখন ওর কাছে মনে হয় যে এটির মাধ্যমে কেউ হয়তো তার উপরে নজর রাখছে। তাইন তখন তার কাছ থেকে একটি লাঠি বের করে ওই এয়ারক্রাফটটিকে উদ্দেশ্য করে বলে যে আমার কাছে এসো না। সেই সময় ভুলবশত তার হাতের লাঠিটি এয়ারক্রাফটটির সাথে ধাক্কা খায়, যার ফলে তো এয়ারক্রাফটটি সেখানেই ভেঙে যায় আর তাইনও তো নিচে পড়ে যায়। সেই সময় সুমু সেখানে এসে তার এয়ারক্রাফটটি তুলে। সেই সময় তাইন সুমুকে বলতে থাকে যে এটা তোমার জিনিস, এটার কারণে আমি কাদার মধ্যে পড়ে গিয়েছিলাম। তাইনের চিল্লানোর শব্দ শুনে তো আশেপাশের মানুষ সেখানে জড়ো হয়ে যায়। সবাই তো তখন সুমুকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি এই মেয়েটির ছবি তোলার চেষ্টা করছিলে, কিন্তু সুমু তো কিছুই বলতে পারে না, কারণ সে নার্ভাস হয়ে যে একদম পুরো বোবা হয়ে গিয়েছে। আশেপাশের মানুষরা তো তখন পুলিশে ফোন দিতে চায়, তবে তাইন তাদেরকে আটকে বলে যে আমার মনে হয় এই ছেলেটি বলতে আর শুনতে পায় না। তাইন তো তখন সুমুর সাথে সাইড ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। সেই সময় ওই ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে এসে ওই এয়ারক্রাফটটিকে চেক করে বলে যে এর মধ্যে তো কোনো ক্যামেরা ইনস্টল করা নেই। সুমু তখন তার মাথা নাড়িয়ে ওই ছেলেটির কথাতে হ্যাঁ বলে দেয়। তাই তো সেই সময় বুঝতে পারে যে তার মানে এই ছেলেটি কানে শুনতে পায়। ওই ছোট ছেলেটি তখন সবাইকে বলতে থাকে যে এই মেয়েটি এই ছেলেটির এয়ারক্রাফট ভেঙে ফেলেছে, তাই এটির ক্ষতিপূরণ তো ওকে দিতে হবে। তাই ক্ষতিপূরণ দেওয়ার জন্য যখন ওর ফোনটি বের করতে যায় তখন তোর ফোনে কাজই করছিল না, এই জন্য সে তার কন্ট্রাক্ট নাম্বারটি একটি কাগজের উপরে লিখে সুমুকে দেয়। সেই সময় পেপারটি উড়ে গেলে তোরা দুজনে পেপারটি ধরতে যায়, যার ফলে তাদের দুজনের হাত একে অপরের সাথে টাচ করে। নিজের হাত ছাড়ানোর চক্করে তো সুমু আবারও পড়ে যেতে যাচ্ছিল, তবে তাইন তাকে ধরে ফেলে। কিন্তু যখনই দেখে যে সুমুর হাতে ময়লা তখন সে তার হাতে আবারও ছেড়ে দেয়, যার ফলে তো সুমু বেচারি নিচে পড়ে যায়। এরপরে সুমু তার মা বাবা শপে যায়, যেখানে মা দেখে বলে যে তোমার এই কি অবস্থা। বাবা বলে যে ও নিশ্চয়ই কাদার মধ্যে গোসল করে এসেছে। সেই সময় তাইনের ফ্রেন্ড মোমো এসে তো ওর একটি ছবি ক্লিক করে নেয়। এরপরে তাইনের ফ্রেন্ড এসে তাকে জিজ্ঞাসা করে তোমার না টেস্টের রেজাল্ট আসার কথা ছিল। তাইন তাকে জানায় যে হ্যাঁ আমি ফেল হয়ে গিয়েছি। মোমো বলে কিন্তু তুমি তো সবসময় ক্লাসে ফার্স্ট আসতে, তাহলে তুমি টেস্টে ফেল কিভাবে হয়ে গেলে। তাইন বলে কারণ ওদের কাছে আমার ঘরের ডিজাইন পছন্দ হয়নি। তাইন তো তার মা বাবাকে গিয়েও বলে দেয় যে আমি অ্যাব্রোডে যাওয়ার জন্য যে এক্সাম দিয়েছিলাম তাতে ফেল হয়ে গিয়েছি, 1 মাস পরে এক্সাম আবার হবে তখন আমি আবার দিয়ে দিব। আর খুশি হয়ে বলে যে এই 1 মাস তাহলে আমি তোমাদের সাথে থাকতে পারবো। প্যারেন্টস তখন বলে যে ফেল হয়ে গিয়েছো তাতে কি হয়েছে, আবারও দিয়ে দিও, তবে তোমার সাথে আমরা কোনো টাইম স্পেন্ড করতে পারবো না। 20 বছর ধরে তো আমরা তোমার সাথেই আছি, কিন্তু এবার আমরা একে অপরকে সময় দিতে চাই, এই জন্য আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ট্রিপে চলে যাব। এটি শুনে তো তাই অবাক হয়ে যায় যে ওর প্যারেন্টসরা তো শুধু নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। প্যারেন্টস তো তখন তাইনকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপরে তাইন শপের বাইরে গিয়ে সাইনবোর্ড লাগাচ্ছিল, তখনই সে সেখানে সুমুকে দেখে। তাইন যখন দেখে যে সুমু তার শপের মধ্যে ঢুকছে তখন সে তাকে আটকানোর জন্য গেলে তো তার জামাটি একটি পিনের সাথে আটকে যায়। সুমু যখন শপ থেকে বাইরে আসে তাইন বলে যে প্লিজ আমাকে হেল্প করো, তবে সুমু তো সাইনবোর্ডটা ঠিক করে সেখান থেকে চলে যায়। আর বেচারি তাইন তো সেই পিনের সাথে ঝুলতে থাকে। পরবর্তীতে মোমো এসে তাকে নামিয়ে নেয়। তাইন ওকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি এখানে কি করতে এসেছিল। মোমো জানায় যে ও এখানে আইসক্রিম কিনতে এসেছিল, তবে আমরা কেবল শপ ওপেন করায় ও এখান থেকে চলে গেল। তাইন বলে যে এটা সেই ছেলে
যার জন্য আমি কাদার মধ্যে পড়ে গিয়েছিলাম, আর ওর জন্য আমি এখন সাইনবোর্ডের সাথে ঝুলতেছিলাম। মোমো বলে, আমার মনে হয় এই ছেলেটি তোমার জন্য ব্যাড লাক নিয়ে এসেছে। সে যখনই তোমার আশেপাশে দিয়ে যাবে হয়তো তখনই তোমার সাথে খারাপ কিছু ঘটবে। এই জন্য যখনই তোমার ওর সাথে দেখা হোক তুমি এ ব্যাপারে খেয়াল রেখো যেন তুমি একা না থাকো। অন্যদিকে সুমু তার অফিসে পৌঁছালে তার ফ্রেন্ড ওং তাকে জিজ্ঞাসা করে যে এয়ারক্রাফটের চিপটা কোথায়। সুমু তো ওং এর মুখের উপরে একটি স্টিকার লাগিয়ে দেয়। ওং বুঝতে পেরে যায় যে সুমু আবারও বোবা হয়ে গিয়েছে। ওং তো তার ফ্রেন্ড নিয়াকে গিয়ে এই ব্যাপারে জানায়। নিয়া তখন বলে যে ওকে ঠিক করার কি কোনো উপায় নেই। ওং বলে যে আমি ওকে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, কিন্তু ঠিক হতে এখনো 2 থেকে 3 দিন সময় লাগবে। অফিস থেকে 2 জন এমপ্লয়ি তাইনের শপ থেকে আইসক্রিম অর্ডার করে। তাইন সেই আইসক্রিম ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে অফিসে তো ওং এর গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। তবে ওং তার সাথে চিট করেছে বলে তার গার্লফ্রেন্ড তার মুখের উপরে পানি ছুঁড়ে মারে। তাইন তো তখন ওইখানে পৌঁছে ওই মেয়েটির হাতে আইসক্রিম দেয় ওং এর মুখের উপরে ফেলার জন্য। মেয়েটি তখন ওং এর মুখের উপরে আইসক্রিম ফেলে সেখান থেকে চলে যায়। এরপরে তাইন লিফটে উঠে উপরে ফ্লোরে যাওয়ার জন্য। সেই সময় সুমো ওই লিফটের মধ্যে আসে। তাইন ওকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সুমো তো তাইনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করে। তাইন তখন রেখে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমার আইসক্রিম কেন নিলে। আইসক্রিম খাওয়ার সাথে সাথে তো সুমো তখন স্মাইল করতে থাকে। সেই সময় তাইন ওকে জিজ্ঞাসা করে যাচ্ছে তোমার রাশি কি। আসলে তাইন ভাবছিল যে ওর রাশিটি জানতে পেরে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে এই ছেলেটি আসলে আমার জন্য ব্যাড লাক কিনা। তবে সুমো তো আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ছিল। এদিকে তাইন বলতে থাকে যদি টাকা প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে কল দিও, আমি তোমাকে দিয়ে দিব। তবে সুমো তো ওকে পুরো ইগনোর করে লিফট থেকে বেরিয়ে আসে। তবে চলে যাওয়ার আগে সে তাইনকে একটি স্মাইল পাস করে সেখান থেকে চলে যায়। এটি দেখে তো তাইনের অনেক বেশি রাগ হয় আর সে বলতে থাকে যে ও নিশ্চয়ই মিথুন রাশির, এই জন্য পুরোটা পাগল। সেই সময় হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যায়। তাইন তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে ভাবতে থাকে যে বুঝতে পেরে গিয়েছি এই ছেলেটি আমার জন্য ব্যাড লাক নিয়ে এসেছে। সুমোর সাথে যখন ওং এর দেখা হয় তখন সে তার কেবিনে আসার জন্য বলে। ওং তো অবাক হয়ে যায় যে সুমো হঠাৎ করে কিভাবে কথা বলতে পারছে। পরবর্তীতে নিয়ে গিয়ে সুমোকে জিজ্ঞাসা করে যে প্রজেক্টের কাজ কখন কমপ্লিট হবে। সুমো বলে যে এটি কমপ্লিট করার জন্য আমার শুধুমাত্র চিপের প্রয়োজন, তাহলে তো এটি 1 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। নিয়া বলে যে তুমি আমার পাওয়ার ভিলাতে শিফট হয়ে যাও, সেখানে তোমাকে কেউই ডিস্টার্ব করবে না। সুমো তোর কথাতে রাজি হয়ে যায়। ওইদিকে তাইন যখন শপে পৌঁছায় তখন সে মোমোকে বলে যে তুমি ঠিকই বলেছিলে, ওই ছেলেটি আমার জন্য ব্যাড লাক নিয়ে এসেছে। কারণ ওই ছেলেটি যখন লিফট থেকে বের হয়েছিল তখনই আমি লিফটের মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম। যাই হোক, আমার মুডটা পুরো খারাপ হয়ে গিয়েছে, চলো আমরা 2 জন মিলে হ্যাং আউট করতে যাই। এরপরে তোরা 2 জন শপ ক্লোজ করে বাইরে চলে যাই। পিছন থেকে সুমো শপে আসে, তবে এসে দেখে যে শপ তো ক্লোজ হয়ে গিয়েছে। সেই সময় নিয়া ওকে নিতে আসে এবং সে তো ওর সাথে চলে যায়। ওইদিকে আমরা দেখি যে মোমো তাইনকে বলতে থাকে যে আমার মনে হয় ওই ছেলেটির সাথে তোমার কোনো না কোনো কানেকশন রয়েছে, আমার মনে হয় ওই ছেলেটি তোমার লাইফ পার্টনার হবে। তাইন বলে যে এটা কখনোই সম্ভব না, মানলাম যে ওর চোখ এবং ওর স্মাইল সুন্দর। মোমো বলে যে আচ্ছা বুঝলাম, তাহলে তুমি কেমন ছেলে দেখে বিয়ে করবে। তাইন বলে যে আমাকে জুতে ঘুরতে নিয়ে যাবে। অন্যদিকে নিয়া তো সুমোকে তার ভিলাতে নিয়ে যায়। সেই সময় তাইনের মা খেয়াল করে যে তার সামনের বাসাতে কেউ একজন থাকতে এসেছে। তাইনও তো তখন সেখানে এসে দেখতে থাকে। তাইনের মা এসে বলে যে চলো ঘুমাতে হবে। পরের দিন সকালবেলা আমরা দেখি যে তাইনের মা এসে তাকে বলে যে আমাদের ফ্লাইট আছে, আমাদেরকে চলে যেতে হবে, তুমি আইসক্রিম শপে ঠিক মতন খেয়াল রেখো। এটি বলে 2 জন সেখান থেকে চলে যায়। ওইদিকে সুমো তার ড্রোন টেস্ট করছিল, যেটি তাইনের বাসার সাথে এসে ধাক্কা লেগে পড়ে যায়। আর এদিকে তাইন তো গোসল করছিল, যার কারণে সুমো যখন তার বাসার বেল বাজায় তখন তো তাইন কিছুই শুনতে পায় না। যেহেতু কেউ দরজা খুলছিল না, এই জন্য সুমো তাইনদের বারান্দার সাহায্যে তাদের সাথে চলে যায় আর তার পড়ে থাকা ড্রোনটি সে তুলে। সেই সময় সেখানে তাইন চলে আসে এবং সে সুমোকে দেখে তো জোরে চিল্লাই ওঠে। তারপরে সে ভিতর থেকে একটি ছুরি নিয়ে এসে বলে যে এই তুমি কে। সুমো যখন তার কথায় জবাব দেয় না তখন তাইন তার দিকে চাকুটি ছুঁড়ে মারে, তবে সুমো তো বেঁচে যায়। তাইন তো তখন তার কাছে থাকা আরেকটি ছুরি বের করে। এবার তো সুমো ভয় পেয়ে গিয়ে তার ফেসটি তাইনকে দেখিয়ে দেয়। তাইন জিজ্ঞাসা করে যে তুমি আমার বাসাতে কি করছো, তাড়াতাড়ি বলো, নাহলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। সুমো তখন তার বাসার চাবিটি ওকে দেখায়। তাইন বলে যে ও তার মানে তুমিই সে যে আমার সামনের বাসাতে থাকতে এসেছো। তাই না আবারও সুমোকে তার বাসাতে চলে যাওয়ার জন্য বলে। সুমো তখন ফ্রন্ট ডোর দিয়ে চলে যেতে থাকে। তাইনও তখন ওর পিছন পিছনে বাইরে আসে। বাসার বাইরে তো ওরা 2 জনে 2টি পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ অফিসাররা তো ওদের 2 জনকে কাপল মনে করে আর বলতে থাকে যে কাপলদের মধ্যে তো ফাইট হতেই থাকে, তার মানে তো এই না যে তুমি চাকু ব্যবহার করবে। তাইন তো তখন তার চাকুটিকে লুকিয়ে ফেলে। পুলিশ তখন বলে যে নেক্সট টাইম যেন এমনটা না হয়। এটি বলেই
তারা সেখান থেকে চলে যায়। সুমু তখন নিজের বাসাতে যেতে থাকে, পিছন থেকে তাইন তাকে বলে যে পাগল, ও বুঝতে পারে না যে ও কখন কি করে। এরপরে তাইন তার রুমের মধ্যে এসে শপে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার কাছে মোমোর ফোন আসে। তাইন মোমোকে জানায় যে ওই ছেলেটি আমার বাসার সামনে থাকতে এসেছে। মোমো বলে যে তুমি কিন্তু সাবধানে থেকো, আমার মনে হয় বড় কিছু হতে চলেছে। এরপরে তো তাইন রেডি হয়ে বাইরে বের হয়, ওইদিকে সুমো তার সাইকেল নিয়ে বের হয়। তাইন যখন সুমোকে দেখে তখন তো সে ওকে ইগনোর করে দিয়ে চলে যেতে থাকে, তবে রাস্তার মধ্যে তো ওর স্কুটিটি নষ্ট হয়ে যায়। সুমো তার বাইসাইকেল নিয়ে এই রাস্তায় দিয়ে যাচ্ছিল, তবে সে তো তাইনকে ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। তাইনের কাছে তো এবারও মনে হতে থাকে যে সুমোর ব্যাড লাকের কারণে তার বাইকটি নষ্ট হয়ে গিয়েছে। সুমো তার অফিসে পৌঁছায়, তাইনের শপটি সুমোর অফিসের অপোজিট সাইডে ছিল। সুমো যখন তার অফিসের মধ্যে ঢোকে তখনই সে দেখে যে ওংয়ের আরেকটি গার্লফ্রেন্ডও তার মুখের উপরে পানি ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যাচ্ছে। ওং তো সুমোকে দেখে লিফটের মধ্যে যায়। সেই সময় একটি এমপ্লয়ি ওংকে জিজ্ঞাসা করে যে আপনি কি সুইমিং পুলের মধ্যে পড়ে গিয়েছিলেন? ওং বেচারা আর কি বলবে, এজন্য হ্যাঁ বলে দেয়। এরপরে ওং সুমোর কেবিনে এসে তাকে জিজ্ঞাসা করে যে এইবার তোমার আওয়াজ এত তাড়াতাড়ি ফিরে কিভাবে আসলো? সুমো তো তখন চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকে। ওং তো তখন বুঝতে পেরে যায় যে এটা আবারও বোবা হয়ে গিয়েছে। ওইদিকে তাইন তো কোনো না কোনো ভাবে তার সব পর্যন্ত পৌঁছে যায়, আর সে মোমোকে দেখা মাত্র বলে যে ওই ছেলেটি শুধুমাত্র আমার বাইকে পাশ দিয়ে যাচ্ছিল, আর দেখো আমার বাইকটা নষ্ট হয়ে গিয়েছে। মোমো ওকে বলে যে চিন্তা করো না, এটার কোনো না কোনো সমাধান আমরা নিশ্চয় বের করে ফেলবো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুমো তো তার আওয়াজটিকে ঠিক করার জন্য তাইনের শপে আসে আইসক্রিম খেতে। তাই যখনই ওকে দেখে তখনই সে মোমোকে বলে যে এই পাগলটিকে তো তুমি দেখে নাও। মোমো তখন সুমোর কাছে গিয়ে মেমো কার্ডটি দেখালে সুমো তো টিক মেরে মেরে অর্ডার দিয়ে দেয়। মোমো ওর জন্য আইসক্রিম বানিয়ে নিয়ে আসে, তবে সেই আইসক্রিম খাওয়ার পরেও তো সুমোর আওয়াজটি ঠিক হয় না। সুমো তখন আবারও একটি আইসক্রিম অর্ডার করে দিলে মোমো আবারও সেই আইসক্রিমটি বানিয়ে নিয়ে আসে, তবে এটি খাওয়ার পরেও তো সুমোর আওয়াজ ঠিক হয় না। এই কারণে তো সে একের পর এক সব আইসক্রিমই অর্ডার করে দেয়। এটি দেখে তো তাইন অনেক বেশি রেগে যায়, তাই সে নিজে একটি আইসক্রিম বানিয়ে সুমোকে দেয়। সুমো তখন ওর আইসক্রিমটি খায়। তাইন তো ওর গলাতে ঝুলে থাকা আইডি কার্ড দেখে জিজ্ঞাসা করে যে তুমি কি সামনের কোম্পানিতে কাজ করো? তবে সুমো তো ওর কথার কোনো জবাব না দিয়ে স্মাইল করতে থাকে, কারণ ওর আওয়াজটা এখন ঠিক হয়ে গিয়েছিল। তাইন ওর দিকে তাকিয়ে থাকে, তবে সুমো তো স্মাইল করে সেখান থেকে চলে যায়। মোমো তাইনকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটির সাথে তোমার কি কথা হলো? তাইন বলে যে ও তো আবার স্মাইল করে চলে গেল। কিছুক্ষণ পরে তাইন তার বাইকটি নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তবে রাস্তার মধ্যে ওংয়ের কারের সাথে তার ধাক্কা লাগে। ওং কার থেকে বেরিয়ে আসলে তাইন তাকে সরি বলে, আর বলে যে তুমি তো সেই ছেলেটা না যার গার্লফ্রেন্ডকে আমি আইসক্রিম দিয়েছিলাম, আর সেই আইসক্রিমটি তোমার মুখের উপরে তোমার গার্লফ্রেন্ড ছুঁড়ে মেরে চলে গিয়েছিল। ওং বলে যে ওই দিনের জন্য থ্যাংক ইউ, যদি তুমি ওই দিন না থাকতে তাহলে আমার গার্লফ্রেন্ডের সাথে এখন আমাকে থাকতে হতো। তাইন বলে যে ঠিক আছে, নেক্সট টাইম যদি তোমার ব্রেকআপ হয় তাহলে তুমি আমার কথা মনে করো, আমি আইসক্রিম নিয়ে সেখানে চলে যাব। ওং তো মুখ ভেঙচি মেরে সেখান থেকে চলে যায়। তাইনও তো তখন তার বাইক নিয়ে আবারও যেতে থাকে, কিন্তু রাস্তার মধ্যে তার বাইকটা আবারও নষ্ট হয়ে যায়, যার কারণে সে নেমে তার বাইকটিকে ঠিক করতে থাকে। তখনই সুমো তার সাইকেল নিয়ে তার পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ করে সে আবারও তাইনের কাছে চলে আসে। তাইন তো হঠাৎ ওকে দেখে ভয় পেয়ে যায়। সুমোর থেকে স্ক্রু ড্রাইভারটি নিয়ে ওর বাইকটিকে চেক করতে থাকে, আর সে তাইনের বাইকটিকে ঠিক করে সেখান থেকে চলে যায়। এগুলো দেখার পরে তাইনের কাছে মনে হয় সে যদি সুমোর সাথে ভালো ব্যবহার করে তাহলে তার সাথে কোনো কিছুই খারাপ হবে না, কেননা এমনটা তার ফ্রেন্ডই বলেছিল। দুজনেই তো তাদের নিজ নিজ বাসাতে পৌঁছায়। সুমোকে দেখানো হয় তার তো আবার এনজাইটি ফিল হতে থাকে, যার কারণে সে আইসক্রিম বের করে খেতে থাকে। তবে এই আইসক্রিমটি খাওয়ার পরে ওর তেমন একটা ফিল হয় না, যেমনটা তার তাইনের বানানো আইসক্রিম খাওয়ার পরে হয়। সুমোর কাছে তো তখন মনে হয় যে হয়তো তাইনের আইসক্রিম খাওয়ার পরেই তার ভয়েস ঠিক হয়ে যাচ্ছে। এরপরে তো সুমো তাইনের বাসার ডোরবেল গিয়ে রিং করলে তাইন এসে দরজাটি খুলে আর সুমোকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও। সুমো বলে তোমাকে চাই। এটি শুনে তো তাইন পুরো শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে এই ছেলেটা তো কথা বলতেও পারে। সুমো বলে যে আমি তোমার থেকে আইসক্রিম বানানো শিখতে চাই। তাইন বলে তোমার কেন মনে হয় আমি তোমাকে আইসক্রিম বানানো শিখাবো? সুমো বলে তুমি আমার ড্রোন ভেঙে দিয়েছিলে। তাইন বলে যে আমি এটার টাকা তোমাকে পরিশোধ করে দিব। সুমো বলে যে আমার টাকা লাগবে না, শুধু তুমি আমাকে আইসক্রিম বানানো শিখিয়ে দাও। তাইন বলে যে ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি আমার থেকে আইসক্রিম বানানো শিখে নিজের বিজনেস স্টার্ট করতে চাও, তাই না? সুমো বলে যে না, আমি শুধুমাত্র নিজের জন্য বানাতে চাই।
তাইন বলে যে ঠিক আছে আমি শিখিয়ে দিব, কিন্তু এরপরে আমার পিছু করা তুমি ছেড়ে দিবে। সুমু বলে যে ঠিক আছে। আর সে বলে যে কাল সকাল 7টায় আমার বাসাতে তুমি পৌঁছে যেও। তাইন তো সকালবেলায় ওঠার জন্য তার ফোনে অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখে, তবে তার রাতের বেলা একটু ঘুম আসছিল না, যার কারণে সে টাইম পাস করার জন্য মুভি দেখতে থাকে। পরের দিন সকালবেলায় সুমু খেয়াল করে যে 8:30 বাজতে চলেছে, তারপরেও তাইনের আসার কোনো নাম নেই। ওইদিকে তাইন তো পুরো বেহুলে ঘুমাচ্ছিল, তার কানেতে অ্যালার্মের শব্দটাও যাচ্ছিল না। কিছুক্ষণ পরে তাইনের যখন ঘুম ভাঙে তখন সে তার ফোনের দিকে তাকায়, তখনই তার বাসার দরজার বেলটি বেজে ওঠে। তাইন রুমের দরজাটি খুলেই দেখে সুমু এসেছে। সুমু বলে যে তুমি লেট হয়ে গিয়েছো, তাড়াতাড়ি আসো। এরপর আমরা দেখি যে তাইন তো সুমুর বাসাতে গিয়ে তাকে আইসক্রিম বানানো শেখাতে থাকে, আর সুমু তার সমস্ত রেসিপিগুলো ফলো করে সেগুলোকে লিখে রাখছিল। আইসক্রিম বানানো শেষ করার পরে তো সুমু বলে যে তোমার কাজ হয়ে গিয়েছে, এবার তুমি যেতে পারো। এটি শুনে তাইন একটু রাগ করে সেখান থেকে চলে যায়। সুমু যখন তাইনের বানানো আইসক্রিম টেস্ট করে তখন তো তার কাছে বেশ ভালো লাগে, এই জন্য সে তাইনের দেখানো রেসিপি অনুযায়ী নিজেও আইসক্রিম বানানো ট্রাই করে। তবে এই আইসক্রিমটি খেয়ে তার তেমন একটা ফিল হয় না, যেটা সে তাইনের বানানো আইসক্রিম খেয়ে ফিল করতে পারছিল। সুমুর কাছে মনে হয় যে হয়তো তার রেসিপিতে কিছু একটা ভুল হয়ে গিয়েছে, যার কারণে এমনটা হয়েছে। এই জন্য সুমু আবারও তাইনের বাসার দরজার বেলটি গিয়ে রিং করে। তাইনের তো এবার অনেক বেশি রাগ হয়ে যায়, আর ভাবতে থাকে যে ও আবার এখানে কি করতে এসেছে। কিন্তু তারপরে তাই নিজেকে সামনে বলতে থাকে যে ওর সাথে কোনো ঝগড়া করা যাবে না, নাহলে আমার জন্য আবার কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই নিজেকে শান্ত করে দরজাটিকে খুলে সুমু বলে যে আমাকে আবারও আইসক্রিম বানানো শেখাও। তাইন বলে যে আমি একটু ব্যস্ত আছি, আর আমার বাসাটিও আমাকে পরিষ্কার করতে হবে। সুমু বলে যে চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করে দিব। এটা বলেই সে তাইনের বাসার সমস্ত কাজ করতে থাকে। সেই সময় তাইনের কাছে তার মায়ের ভিডিও কল আসে। তাইন যখন তার মায়ের সাথে কথা বলছিল সেই সময় সুমু বাইরে এসে জিজ্ঞাসা করে যে টুল বক্সটা কোথায়। তাইন তাকে বলে দিলে মাদার সুমুকে দেখে তাইনকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটিকে। সুমু জানায় যে ও পাইপ সেরার মিস্ত্রি। মা বলে যে ছেলেটি তো অনেক বেশি হ্যান্ডসাম। সেই সময় সুমু বাইরে এসে তাইনের অনেক বেশি ক্লোজে চলে আসে। মা তো অবাক হয়ে ওদের দুজনকে দেখতেই থাকে। সুমু তো তার প্রয়োজনে একটি জিনিস নিয়ে সেখান থেকে চলে যায়। মা তখন জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি সত্যি কি মিস্ত্রি। তাইন আবারও হ্যাঁ বলে দেয়। মা বলে যে অচেনা কোনো ব্যক্তিকে এভাবে বাসাতে ঢুকতে দিও না। তাইন বলে যে আমি তো ছোট কোনো বাচ্চা না। এটা বলে সে তার মাকে বাই বাই বলে ফোনটি কাট করে দেয়। কিছুক্ষণ পরে সুমু এসে তাইনকে বলে যে আমি তোমার পাইপ ঠিক করে দিয়েছি, বা তাড়াতাড়ি চলো। তাইন বলে যে ঠিক আছে, আমার আর কিছু কাজ আছে, আমি সেগুলো কমপ্লিট করে আসছি। সুমু বলে যে তাড়াতাড়ি এসো। তাইন তো নিজের বাসা পরিষ্কার করার বদলে নিজেকে পরিপাটি করতে লেগে পড়ে, আর মনে মনে বলতে থাকে যে ও এত বেশি হ্যান্ডসাম, তাহলে আমি নিজেকে ওর সামনে এভাবে কেন প্রেজেন্ট করব। তাইন তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে সুমুর বাসাতে পৌঁছে যায়। সুমুকে দেখে বলে যে তোমার না বাসা পরিষ্কার করার কথা ছিল। তাইন বলে যে হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম তোমাকে এতক্ষণ ধরে অপেক্ষা কেন করাবো। এরপরে তো তাইন ভিতরে এসে আবারও সুমুকে আইসক্রিম বানানো শেখাতে থাকে। এবার তো সুমু অনেক মনোযোগ সহকারে সব রেসিপিগুলোকে নোট করছিল। সুমু যখন খেয়াল করে যে তাইনের চুলগুলো তাকে অনেক বেশি বিরক্ত করছে, তখন সে ভিতর থেকে একটি রাবার ব্যান্ড নিয়ে এসে নিজেই তাইনের চুলগুলোকে ঠিক করে দেয়। তাইন তো খুশি হয়ে ওকে ধন্যবাদ জানায়। সুমু বলে যে আসলে আমি চাচ্ছিলাম না তোমার চুল আইসক্রিমের মধ্যে পড়ুক। তাইন তো এটি শুনে রেগে গিয়ে সুমুর দিকে তাকিয়ে থাকে। তারপরে সে রেগে রেগে আইসক্রিম বানানোটি কমপ্লিট করে, আর তারপরে সে সুমুকে বলে যে আমি আইসক্রিম বানিয়ে দিয়েছি, এবার তোমার আর আমার হিসাব বরাবর হয়ে গিয়েছে। এটি বলেই তো তাইন তার বাসাতে চলে আসে। তাইন তার মাথা থেকে রাবার ব্যান্ডটি খুলে তো অনেক খুশি হচ্ছিল, যেটি সুমু তাকে পরিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে সে ভাবতে থাকে যে সুমুর কাছে মেয়েদের রাবার ব্যান্ড কোথা থেকে আসলো, নিশ্চয়ই ওর কোনো গার্লফ্রেন্ড রয়েছে। সেই সময় ওর কাছে ওর ফ্রেন্ড জিজির ফোন আসে। জিজি তো ওকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বলে। তাইন মানা করে দিয়ে বলে যে কালকে রাতে আমার ঘুম হয়নি, এখন আমি ঘুমাতে যাব। জিজি তো ওকে বলে ফোনটি কাট করে দেয়। জিজি তাইনকে অনেক বেশি পছন্দ করতো, তবে সে সাহস করে ওকে কোনোদিনই কিছু বলতে পারেনি। অন্যদিকে আমরা সুমুকে দেখি সে তো আবারও আইসক্রিম বানানোর চেষ্টা করে, কিন্তু এবারও তার আইসক্রিমটি অমনটা হয় না যেমনটা সে চাচ্ছিল। সুমু তো এবার বুঝতে পেরে যায় যে যে আইসক্রিম তাইন নিজে হাতে বানায় সেই আইসক্রিমের মাধ্যমে ওর এনজাইটি দূর হয়। কিছুক্ষণ পরে তাইন যখন ছাদে যায় তখন তার কাছে তো বাইরের আবহাওয়াটি অনেক বেশি ভালো লাগে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে পাহাড়ের উপরে গিয়ে বাসার ড্রয়িং করবে। সুমু ওকে যেতে দেখে নেয়। তাইন পাহাড়ে গিয়ে স্কেচ তৈরি করতে থাকে। সুমু তার ড্রোন নিয়ে সেখানে চলে যায়। তাইন যখন তার কাছে ড্রোন দেখে তখন তো সে আবারও লাঠি বের
করে। কিন্তু তখনই তার মনে পড়ে যে এবারও যদি সে ড্রোনটিকে ভেঙে ফেলে তাহলে সুমো হয়তো আবারও তাকে ব্ল্যাকমেল করবে। এই জন্য তো সে নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তো ড্রোনটি তাইনের গায়ের উপরে পড়ে যাচ্ছিল। তবে সেই সময় সুমো তার হাতে তাইনের সামনে নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। সুমোর হাতে আঘাত লেগেছে দেখে তো তাইন তার স্কার্ফটি খুলে তার হাতে বেঁধে দেয়। সুমো বলে যে ছোট্ট একটা আঘাত ছিল, স্কার্ফ বাঁধার কি দরকার ছিল। তাইন বলে যে তুমি আমাকে বাঁচিয়েছো আর আমি তোমার আঘাতে স্কার্ফ বেঁধে দিয়েছি, তাহলে তো আমাদের হিসাব বরাবর হয়ে গেল। তাইন ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার এই ড্রোনটি বারবার আমার দিকেই কেন আসছে। সুমো বলে যে যখন থেকে ওর চিপটি হারিয়ে গেছে তখন থেকে ও রং ডিরেকশনে চলে যায়, আর তুমি যদি চাও যে এই ড্রোনটি তোমার কাছে না যাক তাহলে তুমি আমাকে আইসক্রিম বানিয়ে খাওয়াও। তাইন বলে যে তুমি কি মেয়ে মানুষ নাকি যে রোজ রোজ আইসক্রিম খাও। সুমো বলে যে আসলে এটি আমার এনজাইটি দূর করতে সাহায্য করে। তাইন বলে যে ঠিক আছে, আমি তোমাকে অনেকগুলো আইসক্রিম বানিয়ে দিব, তুমি সেগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে খেও। কিন্তু সুমো তাকে মানা করে দিয়ে বলে যে তুমি রোজ সন্ধ্যা 7টায় আমার বাসাতে চলে এসো। এটা বলে সুমো সেখান থেকে চলে যায়। এরপর থেকে তিয়ান রোজ সন্ধ্যা 7টায় সুমোর বাসাতে গিয়ে ওর জন্য আইসক্রিম বানায়, আর কিছুদিন ধরে তো এরকম ভাবেই চলতে থাকে। একদিন সুমো তাইনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার কি বাসার ডিজাইনিং করতে ভালো লাগে। তাইন বলে যে হ্যাঁ, এমনকি আমি নিজের বাসার ডিজাইনও করতে চাই। সুমো বলে তাহলে এখন পর্যন্ত কেন করনি। তাইন বলে যে বাসা তো আর ফ্রিতে তৈরি করা সম্ভব না, এর জন্য অনেক টাকার প্রয়োজন যেটি আমার কাছে নেই। সেই সময় সুমোর কাছে তার কোম্পানি থেকে ফোন আসে এবং তাকে কোম্পানিতে ডাকে। তখন তাইন বলে যে আমিও ওইদিকে যাচ্ছি, তুমি আমার বাইকের পিছনে উঠো, আমি ওখানে তোমাকে রেখে আসছি। এটি বলে তো তাইন সুমোকে তার বাইকে করে বসিয়ে নিয়ে যায়। ওরা দুজনে যখন তাইনের শপের সামনে গিয়ে পৌঁছায় তখন তো মোমো ওদের দুজনকে দেখে পুরো শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে ওরা দুজন এভাবে একসাথে কিভাবে হলো। তাইন আসার পরে তো মোমো ওকে সাইনবোর্ডটি লাগানোর জন্য বলে। তাইন যখন সাইনবোর্ডটি লাগাতে যায় তখনই তো সুমো তার কাছে এসে তাকে সাহায্য করতে থাকে। মোমো তো অবাক দৃষ্টিতে ওদের দুজনকে দেখে যাচ্ছিল। সুমো যখন সেখান থেকে চলে যায় তখন মোমো তাইনকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে এত ক্লোজ কবে থেকে হলে। তাইন বলে যে এমনটা আসলে না, ও আমাকে আজকে হেল্প করলো কারণ আমি ওকে রোজ আইসক্রিম বানিয়ে দিই। মোমো বলে যে ও তার মানে তুমি রোজ সন্ধ্যা 7টায় ওর কাছে যাও। তাইন তো হ্যাঁ বলে। কিছুক্ষণ পরে সুমো আইসক্রিম নেওয়ার জন্য তাইনের শপে যায়। তাইন তাকে আইসক্রিম দিয়ে বলে যে তুমি কি আমার সাথে বাসায় ফিরবে। সুমো তাকে বলে যে না, তুমি চলে যেও, আমি একা চলে যেতে পারবো। সব থেকে বেরিয়ে তো সুমো নিয়ার কারে বসে পড়ে, যেটি তাইন দেখে ফেলে। তবে সেটা বুঝতে পারে না যে সুমো আসলে কার সাথে গেল। তাইন যখন তার বাসাতে পৌঁছায় তখন সে সুমোর বাসার সামনে সেই কারটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কারে করে সে সুমোকে চলে যেতে দেখেছিল। তাইন তো তখন চিন্তায় পড়ে যায় যে সুমো আসলে তার বাসাতে ছেলেকে নিয়ে এসেছে নাকি মেয়েকে। এই জন্য তো তাইন তার বাসার ছাদে গিয়ে সুমোর বাসার দিকে লক্ষ্য করে দেখতে থাকে। এদিকে আমরা নিয়াকে দেখি সে সুমোকে বলছিল যে আজকে রাতটা আমি তোমার বাসাতেই থাকবো, কারণ আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারছি না। সুমো তোর কথাতে রাজি হয়ে যায়। ওইদিকে তাইন তো তার ছাদের উপরে সবকিছু গুছিয়ে নিয়ে বসে থাকে, যাতে করে সে এটা বুঝতে পারে যে সুমো কাকে তার বাসাতে নিয়ে এসেছে। এভাবেই সকাল হয়ে যায়। তাইনের যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে সুমো একটি মেয়ের সাথে করে তার বাসা থেকে বের হচ্ছে। এটি দেখে তো তাইনের অনেক বেশি রাগ হতে থাকে, আর সে বলতে থাকে যে ও তো আমার সাথে ঠিক মতন কথাও বলে না, আর এই মেয়েটার সাথে দেখো কিভাবে বকবক করেই চলেছে। ওরা দুজনে তো কারে করে সেখান থেকে চলে যায়, আর এইসব দেখে তো তাইন আরো বেশি রেগে যায়। তাইন তো রেগে রেগে তার শপে গিয়ে পৌঁছায়। মোমো তাইনের ফেস দেখে বলে যে তোমার ফেসে এসব কি হয়েছে। তাইন বলে যে এটা কিছু না, আসলে আমি ভুলবশত ছাদে ঘুমিয়ে পড়েছিলাম। তাইন এরপরে মোমোকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, একটি মেয়ে যদি সারা রাত একটি ছেলের বাসাতে থাকে তাহলে এর মানে কি হতে পারে। মোমো বলে যে তার মানে ওরা দুজন রিলেশনশিপে আছে। তাইন বলে যে হ্যাঁ, আমি তো আগে থেকে বুঝতে পারছিলাম। আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার থেকে আর সে সুমোকে আইসক্রিম বানিয়ে খাওয়াবে না। মোমো তাইনের ফেস দেখে ওকে জিজ্ঞাসা করে যে তোমার এবং সুমোর মাঝে কি ঝগড়া হয়েছে। তাইন বলে যে না। মোমো বলে যে ঝগড়া করো না, নাহলে কিন্তু তোমার ব্যাড লাক আবারও ফিরে আসবে। তাইন বলে যে আমার ব্যাড লাক পুরোপুরিভাবে চলে গিয়েছে। এটা বলে সে তার নিজের বাসার দিকে যেতে থাকে। ওর যাওয়ার পরেই সুমো শপে আসে, কিন্তু সে যখন তাইনকে ওখানে দেখে না তখন সে শপ থেকে বেরিয়ে যায়। এদিকে তাইন যখন তার বাইক চালাচ্ছিল তখন সে শুধু সুমোর ব্যাপারে ভেবে চলছিল, যার কারণে সে অন্যমনস্ক হয়ে তো একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে নিজেকে বাঁচাতে গিয়ে তো নিচে পড়ে যায়।
তাইন কোনোভাবে বাসাতে পৌঁছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ফ্রেন্ডের বার্থডে পার্টির জন্য বেরিয়ে পড়ে। আর তারপরে সে সব ফ্রেন্ডের সাথে মিলে অনেক বেশি এনজয় করতে থাকে। অন্যদিকে সুমু তার বাসাতে পৌঁছে তো বারবার তাইনের বাসার দিকে খেয়াল করতে থাকে আর ভাবতে থাকে যে ও এখন পর্যন্ত বাসাতে কেন আসলো না। কিছুক্ষণ পরে তো জিজি তাইনকে তার বাসাতে রাখতে আসে, কারণ তাইন অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। সুমু তো ওদের দুজনকে এভাবে দেখে ফেলে। জিজি যখনই তাইনের বাসা থেকে চলে যায় তখনই সুমু তাইনের বাসাতে গিয়ে তার ডোরবেল বাজাতে থাকে। তাইন দরজাটি খুলে এসে ওকে জিজ্ঞাসা করে যে বলো কি কাজ। সুমু বলে যে তুমি আজকে আমাকে আইসক্রিম বানিয়ে খাওয়াওনি। তাইন বলে যে আমি ভুলে গিয়েছিলাম, কালকে বানিয়ে দিয়ে দিব। সুমু বলে তুমি কি ড্রিঙ্ক করেছো? তাইন বলে যে না। তখনই সুমুর বাসার সামনে একটি কার এসে দাঁড়ায়। তাইন মনে করে যে সুমুর গার্লফ্রেন্ড এসেছে, তাই সে সুমুকে বলে যে নাও তোমার গার্লফ্রেন্ড চলে এসেছে, যাও তুমি এবার ওর খেয়াল রাখো। কিন্তু কার থেকে তো ওং নেমে এখানে আসে তাইনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তাইন বলে যে এটা আমার বাসা, আমি এখানে থাকবো না, তার কোথায় থাকবো। সুমু ওংকে জিজ্ঞাসা করে যে তুমি নিয়ার কার নিয়ে কেন এসেছো। তখনই ওর কাছে ওর গার্লফ্রেন্ডের ফোন আসে। ওং তো তার গার্লফ্রেন্ডকে মিথ্যা বলে যে আমার বস অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে, যার কারণে আমি তাকে বাসাতে রাখতে এসেছি। তাই তো ওং এর এরকম মিথ্যা বলা দেখে রাগ করে দরজাটি বন্ধ করে দেয়। আর এদিকে তো ওং এর গার্লফ্রেন্ডও তার সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সেও বুঝতে পেরে গেছিল যে ওং মিথ্যা কথা বলছে। ওং তো তখন রাগ করে বলে যে এই মেয়েটাই আমার জন্য ব্যাড লাক। সুমু বলে যে তুমি তাইনকে কিভাবে চিনো। ওং বলে যে যখন এই মেয়েটা আমার আশেপাশে দিয়ে যায় তখনই আমার সাথে খারাপ কিছু ঘটে। এরপরে ওং সুমুকে একটি বাসার ইন্টেরিয়রের প্রিন্ট দেয় আর ওকে জিজ্ঞাসা করে যে তোমাদের দুজনের মাঝে কি চলছে। সুমু বলে যে কিছুই না, ও শুধুমাত্র আমার প্রতিবেশী। কেন, তুমি কি ওর উপরে ক্রাশ খেয়েছো? ওং বলে যে আমি আর ওই মেয়ের উপরে জীবনেও না। যে ওই মেয়েটি লাভার হবে তার কপাল নিশ্চয়ই খারাপ হবে। সুমু তো একটু রাগান্বিত চোখে ওর দিকে তাকায়। ওং বলে যে কি হয়েছে, তুমি কি ওকে পছন্দ করো নাকি? সুমু তো ওকে ব্লু প্রিন্টটি ফেরত দিয়ে বলে যে কালকে থেকে কাজ স্টার্ট করো। বাসায় ফিরে এসে তো সুমু সারা রাত শুধু তাইনের ব্যাপারে ভাবতে থাকে। পরের দিন সকালবেলায় তাইন ঘুম থেকে উঠে ভাবতে থাকে যে সুমু যদি গার্লফ্রেন্ড থেকেই থাকে তাহলে আমি কেন ওর জন্য আইসক্রিম বানাবো। ওর উচিত ওর গার্লফ্রেন্ডকে দিয়ে আইসক্রিম বানানো। এর মানে হচ্ছে এটাই যে তাইন আজকেও সুমুর জন্য আইসক্রিম বানাবে না। তাইন যখন তার বাইক নিয়ে যাচ্ছিল তখন সুমু তাকে দেখে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে যে আমার আইসক্রিম কোথায়। তাইন তো একটু রাগান্বিত হয়ে বলে যে 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। এটা বলে সেখান থেকে সে চলে যায়। তাইন যখন শপে পৌঁছায় তখন মোমোর ফেস দেখে বলে যে কি হলো, তোমাদের দুজনের মধ্যে কি ফাইট হয়েছে? তাইন বলে যে আমার কি হয় যে আমি ওর সাথে ঝগড়া করতে যাব। এটা বলে তাইন একটা আইসক্রিম বানিয়ে মোমোকে দিয়ে বলে যে এটি তুমি সুমুর বাসাতে পাঠিয়ে দিও। ওইদিকে সুমুর বাসার বেল যখন বাজে তখন সুমু ভাবে যে তাইন হয়তো তার জন্য আইসক্রিম নিয়ে এসেছে, কিন্তু সে দেখে যে ডেলিভারি ম্যান তো তাকে আইসক্রিমটি দিয়ে চলে যায়। এটি দেখে তো সুমুর মন খারাপ হয়ে যায় যে ও কেন আসলো না। ওইদিকে আমরা ওমকে দেখি সে তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তাইনের শপে যায়। ওম তো তার গার্লফ্রেন্ডকে এখানে মিথ্যা বলে যে আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য আমি হসপিটালে গিয়েছিলাম, এই জন্য আমার আসতে লেট হলো। মেয়েটি তো ওর কথাতে বিশ্বাসও করে নেয়। তাইন তো ওদের এসব কথা শুনে ফেলে, যার কারণে ওম যখন অর্ডার করতে যায় তখন পিছন থেকে তাইন আসে ওই মেয়েটির সাথে কথা বলতে। আসে ওই মেয়েটিকে বলে যে আমি হচ্ছে ওং এর ডক্টর, ওর অনেক বড় একটা অসুখ হয়েছে যার কারণে তোমার ফিউচার খারাপ হতে পারে। এইসব কথা বলেই তাইন সেখান থেকে চলে যায়। ওং যখন অর্ডার করে ফিরে আসে তখন মেয়েটি তো ওং এর মুখের উপরে পানি ছিটকে মেরে সেখান থেকে চলে যায়। ওং তো অবাক হয়ে ভাবতে থাকে যে ওর আবার কি হলো। কিছুক্ষণ পরে আমরা দেখি যে তাইন জিজিকে তার পেন্টিং এ হেল্প করতে যায়। সেই সময় সুমো আসে তাইনের শপে। ও যখন তাইনকে এখানে দেখতে পায় না তখন সে মোমোকে জিজ্ঞাসা করে। মোমো বলে যে আমি এই ব্যাপারে কিছু জানি না। তখন সুমো বলে যে আমি অনেকগুলো আইসক্রিম খেতে চাই। মোমোর সাথে সাথে তাইনকে ফোন দিয়ে বলে যে একটি বড় অর্ডার এসেছে আর সে অনেকগুলো আইসক্রিম খেতে চাই, আর আমি এতগুলো আইসক্রিম একসাথে বানাতে পারবো না। তাইন যখন জিজ্ঞাসা করে যে কাস্টমারটি কে, মোমো বলে দেয় যে সুমু। যেটি শুনে তাইন বলে যে আমি আসতে পারবো না, তুমি সামলে নাও। এটা বলে সে ফোনটি কাট করে দেয়। সুমু জিজ্ঞাসা করে যে কি হয়েছে, ওকে আসছে? মোমো বলে যে আমি তোমার জন্য আইসক্রিম বানিয়ে দিচ্ছি, শুধু তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সুমু তো বুঝতে পেরে যায় যে ও আসবে না। ও তখন পেমেন্ট করে দেয়। মোমো বলে যে চিন্তা করো না, আমি তোমার বাসাতে ডেলিভারি করে দিব। সুমু যেতে যেতে বলে যে এটার কোনো প্রয়োজন নেই। সুমু তার অফিসে আসে, যেখানে নিয়া সবার উদ্দেশ্যে অ্যানাউন্স করে বলে যে কালকে অফিসের তরফ থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছে। এরপরে সুমু ওমকে তার কাছে ডাকে এবং তার থেকে একটি সাহায্য চায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওম তো তাইনের শপে যায় আর মোমোকে বলে যে কালকে আমাদের অফিসে একটি পার্টির আয়োজন করা হয়েছে, যার কারণে আমি 200টা আইসক্রিমের অর্ডার দিতে চাই। মোমো বলে যে এত আইসক্রিমের অ্যারেঞ্জমেন্ট হয়তো আমরা করতে পারবো না, কারণ আমাদের কাছে এত বেশি এমপ্লয়ি নেই। কিন্তু ওম তোর কথাগুলোকে ইগনোর করে দিয়ে বলে যে কালকে সকালে অফিসে
অফিসে চলে এসো। ওইদিকে আমরা তাইনকে দেখি, তার কাছে ফোন আসে যে তার মা বাবা এয়ারপোর্টে চলে এসেছে আর তাকে পিক করতে যেতে হবে। তাইন এয়ারপোর্টে জিজিকে সাথে করে যায়। তারপরে মা বাবাকে পিক করে তারা চারজনে একসাথে বাসায় ফিরে। সুমু তো তার বাসার জানালা দিয়ে ওদেরকে দেখছিল। জিজি সবাইকে ড্রপ করে দিয়ে সেখান থেকে চলে যায়। মায়ের চোখ যখন বাইরে থাকা সুমুর দিকে পড়ে তখন সে তাইনকে বলে যে এই ছেলেটিকে আমার একটু চেনা পরিচিত মনে হচ্ছে। তাইন তো কোনোভাবে তার মাকে ঠেলা দিয়ে বাসার মধ্যে নিয়ে যায়। বাসায় ঢোকার পরে মা বলে ওঠে যে ছেলেটি ওই মিস্ত্রিটা না? তাইন বলে যে হ্যাঁ, ও আমাদের পাশের বাসাতেই থাকে। মা তখন বলে যে আজকালকার ছেলেরা একটু বেশি হ্যান্ডসাম হয়েছে। কিছুক্ষণ পরে মোমো আসে বাসাতে এবং সে তাইনের প্যারেন্টসদেরকে জানায় যে একটি কোম্পানি থেকে আমাদেরকে 200 পিস আইসক্রিমের অর্ডার দেওয়া হয়েছে। তাইনের বাবা তখন বলে ওঠে যে আমাদের শপটা অনেক ছোট, এত বড় অর্ডার আমরা হ্যান্ডেল করতে পারবো না। কিন্তু তখনই তাইন বলে ওঠে যে না, আমরা এই অর্ডারটি নিব আর আমরা ওদেরকে দেখিয়ে দিব যে আমরাও পারি। পরের দিন সকালবেলা আমরা দেখি যে তাইন এবং মোমো অনেক সুন্দর করে গেট আপ নিয়ে সুমুদের অফিসে পৌঁছে যায়। রিসেপশনিস্ট ওদের দুজনকে ওঙের কাছে নিয়ে যায়। ওকে দেখে তো তাইন বলে উঠেছে, ও তার মানে তুমি সে যে এতগুলো আইসক্রিমের অর্ডার দিয়েছ। তাইন তাদের সমস্ত আইসক্রিমের স্যাম্পলগুলোকে ওকে দিয়ে টেস্ট করায়। তবে টেস্ট করার পর তো কিছুই বলে না। তাইন বলে যে কি হয়েছে, ভালো লাগেনি? তখন একটি আইসক্রিম মোমোকে টেস্ট করিয়ে বলে যে তোমার কেমন লাগলো? মোমো বলে যে অনেক সুইট। তখন বলে ওঠে যে ও যখন বলেছে সুইট তখন সুইটই হবে। মোমো তো ওর এই কমপ্লিমেন্ট শুনে ব্লাশ করতে থাকে আর এইসব দেখে তাইনের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপরে তোরা দুজন মিলে কন্ট্রাক্ট সাইন করার জন্য একটি এমপ্লয়ের কাছে যাই। মোমো এখানে তাইনকে বলতে থাকে যে অনেক বেশি হ্যান্ডসাম এবং সুইট। তাইন বলে যে তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি ওর থেকে দূরে থাকো। মোমো বলে যে ঠিক আছে, এটা বলে সে কন্ট্রাক্ট সাইন করাতে থাকে। সেই সময় তাইনের নজর যায় নিয়ার উপরে, যে কিনা সুমুর কেবিনে ছিল। নিয়া তো তখন সুমুর কেবিনের দরজা এবং পর্দাগুলোকে লাগিয়ে দিচ্ছিল। তাইন তখন মনে মনে বলতে থাকে যে ছি, অফিসেও এসব কিছু চলে নাকি? সে মোমোকে বলে যে এখানকার সব ছেলেরাই মেয়েবাজ। সব এমপ্লয়িরা তো এগুলো শুনে শকড হয়ে যায় যে এই মেয়েটি কাকে মেয়েবাজ বলে চলে গেল। তাইন তার শপে ফিরে এসে তার মা বাবাকে কন্ট্রাক্ট পেপারটি দেখায় আর বলে যে আমরা অর্ডার পেয়ে গিয়েছি। এটা শুনে তোর মা বাবা অনেক খুশি হয়ে যায়। সন্ধ্যাবেলায় তাইন তার টিমকে সাথে করে সেই পার্টিতে পৌঁছায়। নিয়া সুমুর সাথে এই পার্টিতে এসেছিল। তাইনে তো ওদের দুজনকে একসাথে দেখে অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পরে একটি ওয়েটার তাইনের কাছে এসে বলে যে নিয়া ম্যাম আইসক্রিম চাচ্ছে। তাইন তো নিয়ার জন্য আইসক্রিম বানিয়ে নিয়ে যায়, তবে ভুলবশত সেই আইসক্রিমটি সে নিয়ার ড্রেসে ফেলে দেয়। তাইন সাথে সাথে ওর থেকে ক্ষমা চায়। নিয়া বলে যে কোনো ব্যাপার না। তখনই সুমু ওখানে এসে নিয়াকে তো তার ব্লেজারটি খুলে পরিয়ে দেয়, যেটি দেখে তো তাইনের কাছে অনেক খারাপ লাগে। কিছুক্ষণ পরেই সুমু তাইনের কাছে এসে বলে যে আমার জন্য আইসক্রিম বানাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তাইন আইসক্রিম বানায় ভাবতে থাকে যে আমি কেন ওর জন্য আইসক্রিম বানাবো। তাই বলি তো সে নিজে ওই আইসক্রিম খেতে থাকে। নিয়ে আসে তাইনের সাথে কথা বলতে। তখন সুমো আসে আর ওকে জিজ্ঞাসা করে যে আমার আইসক্রিম কোথায়। তাইন বলে যে আমি ব্যস্ত ছিলাম তাই বানাতে পারিনি, এখন বানিয়ে দিচ্ছি। সুমো বলে ওঠে যে সবার জন্য তোমার কাছে আইসক্রিম বানানোর টাইম আছে, শুধু আমার জন্যই নেই। তাইন বলে যে আমাকে কেন আইসক্রিম বানাতে বারবার বলছো? তোমার গার্লফ্রেন্ড এখানে আছে, তুমি তাকে বলো। সেই সময় সুমু নজর যায় তাইনের লিপে লেগে থাকা আইসক্রিমের দিকে। সুমু বলে ওঠে যে তুমি কি আমার আইসক্রিম খেয়েছো? তাইন বলে একদমই না। সুমু তো তখন নিয়ার সামনে তাইনকে কিস করে দেয়। তাইন তো পুরো শকড হয়ে যায়। তখনই সুমু বলে যে নিয়া হচ্ছে আমার বোন। আর এটা শুনে তো তাইন অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করতে থাকে যে ও ওদের দুজনকে নিয়ে তার মাথার মধ্যে কি কি চিন্তা ভাবনা করেছে। কিছুক্ষণ পরে আমরা দেখি যে নিয়া অ্যানাউন্সমেন্ট করে বলতে থাকে যে সুমু হচ্ছে আমার ভাই আর এখন থেকে ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। কিছুক্ষণ পরে আমরা দেখি যে তাইন যখন কাজ করছিল তখন একজন গেস্ট এসে তো তাইনের সাথে খারাপ আচরণ করতে থাকে। তাইন ওনাকে আটকানোর চেষ্টা করলে উনি তো কোনো কথাই শুনছিল না। সুমু তখন সেখানে আসে। ওই লোকটি তখন সুমুকে বলে যে তুমি আমাদের দুজনের মাঝে এসো না, নাহলে কিন্তু আমি তোমার কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করে দিব আর তার ফলে তুমি তোমার ড্রোনও লঞ্চ করতে পারবে না। সুমু ওনাকে জবাব দেয় যে এখন থেকে আমার কোম্পানির সাথে আপনার সমস্ত ডিল ক্যান্সেল। এটি শুনে তো তাই মনে মনে অনেক খুশি হচ্ছিল যে সুমু আমার জন্য এত বড় স্ট্যান্ড নিয়েছে। পার্টি শেষ হওয়ার পরে মোমো সমস্ত জিনিসপত্রগুলোকে কারে রেখে চলে যাচ্ছিল, কারণ সে কারের পিছনের সিটে তাইনের জ্যাকেট পরে থাকতে দেখেছিল, যেটি দেখে তার কাছে মনে হয়েছে যে তাইন হয়তো ঘুমাচ্ছে। এই জন্যই সে কার নিয়ে সেখান থেকে চলে যায়। তাইন যখন পার্টি থেকে বের হয়ে এসে মোমোকে দেখতে পায় না তখন তো সে টেনশনের মধ্যে পড়ে যায়। তার উপরে তার ফোনটাও ওই জ্যাকেটের
বেডের মধ্যে রাখা ছিল। তখনই সেখানে নিয়ে আসে এবং সে তাইনকে লিফট দেয়। ওরা দুজনে পাশাপাশি বসে কারে করে যাচ্ছিল। তবে এখানে তারা দুজনে তো একে অপরকে দেখে অকওয়ার্ড ফিল করতে থাকে। ওরা দুজনে বুঝতে পারছিল না যে তারা একে অপরের সাথে কি কথা বলবে। ওদিকে মোমো যখন বাসায় পৌঁছে দেখে যে তাইন কারের মধ্যে নেই, তখন সেও টেনশনের মধ্যে পড়ে যায়। সেই সময় তাইন নিয়ার সাথে করে সেখানে চলে আসে। সোমু তার বাসার বাইরে দাঁড়িয়ে ছিল। তাইন তখন মোমোকে সাথে করে বাসার মধ্যে আসে। মোমো বলে যে তোমার কপালটা দেখছি অনেক ভালো, তুমি সুমুর বোনের সাথে করে আজকে একই কারে বাসায় ফিরেছো। নিশ্চয় তুমি ওনার সাথে কথা বলে তোমাদের দুজনের রিলেশনশিপটাকে আগে বাড়িয়ে নিয়েছো। তাইন বলে যে না, আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি ওনার সাথে কি কথা বলবো। ওইদিকে নিয়া সুমুকে বোঝাতে থাকে যে তাইন একটি ইনোসেন্ট মেয়ে, তোমার ওর সাথে এসব কিছু করার ক্ষেত্রে এত বেশি তাড়াহুড়া করা ঠিক না। সুমু বলে যে হ্যাঁ, এটা বলেই তো সে তাইনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এটি দেখে তো তাইন অনেক খুশি হয়ে যায় আর সে মোমোকে দেখায় যে দেখো সুমু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওরা দুজনেই তো চ্যাটিং করতে লেগে পড়ে, যেটি দেখে তো মোমো চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে নিয়া তো সুমুকে একা রেখে চলে যায়। সুমু এদিকে তাইনকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল আর তাকে এখনই দেখা করতে আসার জন্য বলে। তাইন তো এটি দেখে খুশি হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিচে আসে। মা তখন ওকে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি কোথায় যাচ্ছ। তাইন বলে যে আমার ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গিয়েছে, ওকে একটু সামলানোর জন্য যাচ্ছি। এটা বলে তাইন বাইরে বেরিয়ে পড়ে। তাইন তো সেই লোকেশনে পৌঁছায় যেখানে সুমু তাকে আসতে বলেছিল। তখনই লাইট জ্বলে ওঠে আর সুমু দেখে যে এটা তো সেই বাসা, যে বাসার ডিজাইন সে নিজে হাতে করেছিল। তাইন সুমুকে জিজ্ঞাসা করে যে বাসাটিকে তুমি আমার জন্য বানিয়েছো। সুমু বলে যে এটি আমার স্টুডিও আর এখন থেকে আমি এখানে কাজ করব। তাইন তো খুশি হয়ে সুমুকে আইসক্রিম বানিয়ে দেয়। হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তাইন তখন কোনো রকম তার বাইকটিকে ভিতরে নিয়ে এসে রাখে। সুমু তখন তাইনকে টাওয়াল নিয়ে এসে দেয় আর বলে যে তুমি এত বোকা কেন, বাইকের চক করে দেখো তুমি নিজে কতটা ভিজে গিয়েছো। এটি শুনে তাইন তো স্মাইল করতে থাকে। এরপরে সুমু তো তার কাজে ব্যস্ত হয়ে পড়ে আর তাইন তো সুমু দেওয়া ভয়েস মেসেজটিকে বারবার শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সুমু এসে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে তাইনের গায়ে জড়িয়ে দেয়। তাইন সোফা থেকে পড়ে যেতে যাচ্ছিল দেখে তো সুমু তখন সোফার পাশে বসে থাকে। পরের দিন সকালবেলায় তাইনে যখন ঘুম ভাঙে তখন সে সুমুকে দেখতে থাকে। সুমু যখন ভিতরে আসে তখন তো তাইন ঘুমিয়ে থাকার নাটক করতে থাকে। সুমু এসে তাইনকে বলতে থাকে যে উঠে যেহেতু পড়েছো তাহলে এখন শুয়ে থাকার নাটক কেন করছো। এটি শুনে তো তাইন লজ্জা পেয়ে উঠে পড়ে। এরপরে ওরা দুজন মিলে বাসার সামনে চলে আসে। তাইন তো লুকিয়ে লুকিয়ে তার বাসার মধ্যে ঢুকে। বাবা তো ওকে দেখতে পায় না, কিন্তু যখনই সে রুমের মধ্যে আসে তখনই সে দেখে যে তার মা তো আগে থেকেই তার রুমে বসে আছে। মা জিজ্ঞাসা করে যে কালকে রাতে তুমি বাসায় কেন ফিরোনি। তাইন বলে যে আমার ফ্রেন্ডের মন ভেঙে গিয়েছিল আর ওর সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। মা বলে যে এবারের মতন ঠিক আছে, কিন্তু এরপর থেকে আর রাতভর তুমি বাইরে থাকবে না। তাইনও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে তাইন সুমুর জন্য মর্নিং ব্রেকফাস্ট প্যাক করছিল। ওইদিকে তাইনের মা বাবাও তো খাবারের স্মেল পাচ্ছিল। ওনাদের কাছে তো এটাই মনে হয় যে তাদের মেয়ে হয়তো তাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। দুজনেই তো খুশি হয়ে তাড়াহুড়া করে বাইরে আসে। তবে তখনই তাইন বাইরে চলে যায় আর তারপরে সে সুমুর স্টুডিওতে যায়। গিয়ে দেখে যে সুমুর স্টুডিও তো পুরো নষ্ট হয়ে গিয়েছে, কারণ গতকাল রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। সুমু বলে যে তুমি এখানে আইসক্রিম বানাতে পারবে না, তাই তুমি শপে গিয়ে আমার জন্য আইসক্রিম বানাও, আমারও অফিসে কাজ আছে। দুজনেই তো এখান থেকে চলে যায়। অন্যদিকে তাইনের মা তার হাজবেন্ডকে বলছিল যে আজকাল আমাদের মেয়ে একটু স্ট্রেঞ্জ বিহেভ করছে। বাবা বলতে থাকে যে ও ঠিক মতন ঘুমায়ও না, ও কি কারোর প্রেমে পড়ে গিয়েছে। মা বলে যে আমার তো মনে হয় না। বাবা বলে যে তাহলে হয়তো বা এক্সামের টেনশন এরকম হচ্ছে। তবে যাই হোক না কেন, এসব নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই, চলো আমরা দুজনে মুভি দেখতে যাই। মা বলে যে না, শপে যাব। তাই বলে ওরা দুজনে শপের দিকে যেতে থাকে। ওইদিকে তাইনও সুমুকে সাথে করে তার শপের সামনে চলে আসে। তাইন সুমুকে বলে যে আমি তোমার জন্য আইসক্রিম বানিয়ে রেখে দেবো, তুমি এসে নিয়ে যেও। সুমু তো তাইনকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তাইন যখন ভেতরে আসে তখন মোমো ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই ছেলেকে ভালোবেসে ফেলেছো। তাইন বলে যে না না। মোমো বলে যে তাহলে তোমার ওই ছেলেটির সাথে কি সম্পর্ক। তাইন বলে যে ফ্রেন্ড, তবে তেমন একটা ভালো ফ্রেন্ডও না। সেই সময় তাইনের প্যারেন্টসরাও শপে চলে আসে। মা তাইনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তাইন বলে তাহলে আমি কোথায় থাকবো। বাবা তাইনকে জিজ্ঞাসা করে যে তুমি ব্রেকফাস্টের টিফিন কার জন্য প্যাক করে এনেছো। তাইন বলে যে কাদের জন্য, আবার তোমাদের দুজনের জন্য। মা বলে যে আমাদের জন্য যদি হবে তাহলে
তাহলে সকালে কেন দাওনি? তাই তখন বলে যে আমার একটি কাজের কথা মনে পড়ে গিয়েছে। এটা বলে সে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। মা তখন বলে ওঠে যে দেখছো তুমি তোমার মেয়েকে আজকাল কেমন ধরনের আজব বিহেভ করছে। বাবা বলে যে হ্যাঁ, এখন তো আমারও সন্দেহ হচ্ছে। এরপরে আমরা দেখি যে তাইন তো একটি ফার্নিচারের শপে আসে কিছু শপিং করার জন্য। এখান থেকে সে সুমো স্টুডিওর জন্য নতুন জিনিসপত্র কিনে। অন্যদিকে মোয়া নামের একটি মেয়ে সুমোকে ড্রোনের ডিজাইন তৈরি করতে হেল্প করছিল। আসলে মোয়া ছিল সুমো এবং তার বোনের ফ্রেন্ড, আর সে মনে মনে সুমোকে পছন্দও করে। সুমো মোয়াকে জানায় যে আমি আইসক্রিম নিয়ে আসছি। এটা বলে সে তাইনের শপে যায়। মোমো ওকে আইসক্রিম দিয়ে বলে যে এটি তাইন তোমার জন্য রেখে গিয়েছে। সুমো জিজ্ঞাসা করে যে ও কোথায়। মোমো বলে জানি না, কিন্তু তুমি ওকে কেন খুঁজছো? তোমার তো ওর সাথে শুধুমাত্র আইসক্রিম নেওয়ারই সম্পর্ক। যেটি শুনে সুমো রাগ হয়ে যায় আর সে পেমেন্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে তাইন তো সুমো স্টুডিওর ইন্টেরিয়র চেঞ্জ করছিল। আর এদিকে সুমো আইসক্রিম নিয়ে যখন অফিসে পৌঁছায় তখন মোয়া তাকে জিজ্ঞাসা করে যে আমার জন্য আইসক্রিম আনুনি। সুমো বলে যে তুমিও কি আইসক্রিম খেতে? আচ্ছা ঠিক আছে, আমি আবারও গিয়ে নিয়ে আসছি। মোয়া বলে তার কোনো প্রয়োজন নেই। এটা বলেই সে সুমোর আইসক্রিমই খেতে থাকে। সুমো তো অবাক হয়ে ওকে দেখতে থাকে। আর এদিকে তাইন সুমোর স্টুডিওটাকে সুন্দরভাবে ঠিক করে বাসাতে ফিরে আসে। কিছুক্ষণ পরে বাবা এসে তাইনকে জিজ্ঞাসা করে যে তোমার শরীরটা কি খারাপ? তাইন বলে যে না, আমি শুধুমাত্র একটু ক্লান্ত, কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? তাইনের বাবা বলতে থাকে যে আমি যখন তোমার মাকে বিয়ে করেছিলাম তখন আমি অনেক গরিব ছিলাম, কিন্তু তারপর আমি অনেক খুশি ছিলাম কারণ তোমার মা কোনোদিনই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তাইন বলে যে তুমি কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ারলি বলো। বাবা বলে যে তুমি নিজের জন্য আমার মতন একটি বয়ফ্রেন্ড খুঁজে নিও। তুমি এটা কখনো দেখবে না যে ও কতটা বড় লোক, শুধু দেখবে যে ওর মনটা কেমন। তাইন বলে যে হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না, আমি তোমার মতনই বয়ফ্রেন্ড খুঁজে নিব। বাবা বলে যে কিন্তু আমার মতন বয়ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এসব কথা বলে তাইনের বাবা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মোয়া এবং সুমো তো কাজ শেষ করে ডিনার করতে যায়, যেখানে মোয়া সুমোর জন্য আইসক্রিম অর্ডার করে। সুমো জিজ্ঞাসা করে যে আইসক্রিম কার জন্য? মোয়া বলে যে তোমার জন্য, কারণ তখন আমি তোমার আইসক্রিম খেয়ে ফেলেছিলাম। সুমো ওকে বলে যে আমি শুধু একটি জায়গাকারই আইসক্রিম খাই। এই কথাটি শুনে তো মোয়ার কাছে ভালো লাগে না। পরের দিন সকালবেলায় সুমো যখন তার স্টুডিওতে যায় তখন সে দেখে যে সবকিছু অনেক সুন্দরভাবে গোছানো আছে, এমনকি তার ফার্নিচারও চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সময় তাইন এসে ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? সুমো বলে স্টুডিওটা আমার, তুমি বলো যে তুমি এখানে কি করছো। তাইন বলে যে এখানে অনেক বেশি নোংরা হয়েছিল, যেগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। সুমো বলে যে শুধু পরিষ্কারই করেছো নাকি অন্য কিছু এদিক ওদিক সরিয়েছো? তাইন বলে যে শুধুমাত্র কিছু জিনিসপত্র এদিক ওদিক করেছি। সুমো বলে যে আমার বেডটা কোথায়? তাইন বলে যে বেডটা অনেক ছোট ছিল, এই জন্য আমি ফেলে দিয়েছি। তখনই ওরা ডেলিভারি ম্যানের শব্দ শুনতে পায় যে ডাবল বেডের ডেলিভারি হয়ে গিয়েছে। এরপরে ওরা দুজন মিলে বেডটিকে সেট করে। সুমো তো তাইনকে পেমেন্ট করে দেয় যে খরচগুলো তাইন সুমোর স্টুডিওর জন্য করেছিল। তাইন বলে যে আমার টাকা চাই না। সুমো বলে যে তাহলে তুমি কি চাও? তাইন তো কথাটিকে ইগনোর করে দেয়। আর সে সুমোকে কি দিয়ে বলে যে আমি স্টুডিও লক চেঞ্জ করে দিয়েছি। সুমো তো একটি কি তাইনের কাছে রাখতে বলে, যেটি দেখে তো তাইন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজন মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে একটি লোক আসে যার সাথে কোলাবরেট করে সুমো তার ড্রোনটি লঞ্চ করতে চাচ্ছিল। এই লোকটি যখন তাইনকে দেখে তখন তো সে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা দুজনে একে অপরকে আগে থেকে চিনতো। সুমো তো তখন তার ড্রোনের ডিজাইন ওনাকে দেখাতে যায়, তবে ওই লোকটি তো তাইনের সাথে সুমোর স্টুডিও দেখা নিয়ে ব্যস্ত ছিল। সুমো তখন একটু আপসেট হয়ে ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে ওই লোকটি এবং তাইন আসে। লোকটি মানে মিস্টার ওয়াও সুমোকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে কি এখানে একসাথে থাকো? সুমো তো হ্যাঁ বলে দেয়। ওয়াও বলে যে তাহলে তো ভালোই, আমি এখানে আসবো তোমাদের দুজনের সাথে দেখা করতে। সুমো তো তার ড্রোনের ডিজাইনটি আবারও তাকে দেখাতে গেলে ও বলে যে আমি সন্ধ্যাবেলায় আবারও আসবো তোমাদের সাথে আড্ডা দিতে, আর এই ব্যাপারে আমরা তখনই কথা বলবো। এটি বলেই তো মিস্টার ওয়াও সেখান থেকে চলে যায়। তাইন এসে সুমোকে জিজ্ঞাসা করে যে তোমার কি ওয়াও আঙ্কেলের হেল্প চাই? সুমো হ্যাঁ বললে তাইন বলে যে ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে তোমাকে সাহায্য করার জন্য বলবো। সুমো বলে তাহলে তো তোমাকে এখানে থাকতেও হবে, কারণ উনি তো এটাই জানেন যে আমরা দুজনে একসাথে এখানে থাকি। তাইন বলে যে ঠিক আছে, কিন্তু এখানে থাকতে হলে আমার সবকিছুই হাফ হাফ লাগবে। সুমো বলে যে ঠিক আছে, যদিও তুমি ডবল বেড তো কিনেই ফেলেছো। তাইন বলে যে হ্যাঁ, যখনই তোমার কোনো প্রয়োজন হবে আমি চলে আসবো, কিন্তু আমার মায়ের সাথে আমাকে কথা বলতে হবে, উনি হয়তো আমাকে রাতের বেলা বাইরে থাকতে দিবে না।
তবে তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক ওদেরকে রাজি করিয়ে নিব। সেই সময় তাইনের কাছে তার বাবার ফোন আসলে তাইন তো বাসায় চলে আসে। তবে বাসায় ঢোকার আগে সে ভাবতে থাকে যে সে তার মা বাবাকে এবার কি মিথ্যা বলবে। তাইন বাসার মধ্যে এসে তার মা বাবাকে কিছু বলার আগেই তো তার বাবা বলে ওঠে যে আজকে রাতে আমি তোমার মায়ের সাথে আবার একটি ট্রিপে যাচ্ছি। তাইন তো মনে মনে ভীষণ খুশি হয়ে যায় যে কিছু বলার আগেই তো আমার কাজ হয়ে গেল। তাইন বলে যে ঠিক আছে, তোমরা দুজন অনেক মজা করো। এটি বলেই তাইন সেখান থেকে চলে যায়। মা বাবার কাছে তো মনে হয় যে তাইন হয়তো রেগে গিয়ে সব বলেছে, কারণ ওরা দুজনে সবসময় তাইনকে এভাবে একা রেখে ঘুরতে চলে যায়। তাইন তার রুমে আসে আর ওরা দুজনে তো ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। এরপরে তাইন তো তার সমস্ত জিনিসপত্রগুলো প্যাকিং করে সুমোর স্টুডিওতে চলে যায়। এখানে আসার পরে সে সুমোকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল ওয়াও কোথায়। সুমো বলে যে আমি তো জানি না। সুমো বসে বসে তাইনের পিকচারগুলো দেখছিল, যেটি সে তার ড্রোনের মাধ্যমে ক্লিক করেছে। তাইন সেই ছবিগুলো দেখে ফেলে আর বলে যে এই ছবিগুলো অনেক বিচ্ছিরি, প্লিজ তুমি ডিলিট করে ফেলো। সুমো তো ওর কথা শুনে ছবি ডিলিট করতে থাকে। তবে এই ছবিগুলোর মধ্যে একটি ফটো ওদের দুজনের একসাথে ছিল। সুমো তো ওই ছবিটাকেও ডিলিট করে দেয়। তাইন তখন রেগে গিয়ে বলে যে তুমি এই ছবিটা কেন ডিলিট করলে। সুমো বলে আমি ভাবলাম তুমি হয়তো এই ছবিটিকেও ডিলিট করতে বলবে। তাইন তো রেগে গিয়ে তখন বসে বই পড়তে থাকে, কিন্তু আমরা দেখি যে সুমো তো ছবিটিকে ডিলিট করে না। এদিকে তাইন তো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। সুমো কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে তাইনের ঘুম ভাঙে। সুমোকে ঘুমিয়ে থাকতে দেখে তো তাইন সুমোর কাছে আসে এবং তার কানের কাছে গিয়ে বলে যে আই লাইক ইউ। তখনই ফোনের রিং বেজে ওঠে। সুমো কল অ্যাটেন্ড করার পরে তাইনকে বলে যে তুমি বাসায় যাও, কারণ আজকে মিস্টার ওয়াও এখানে আসবে না। তাইনের তো অনেক বেশি রাগ হয় আর সে নিজের জিনিসপত্রগুলোকে উঠিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সেই সময় সুমো ওকে আটকায়। তাইন তো এটা ভেবে খুশি হচ্ছিল যে সুমো হয়তো তার সাথে থাকতে চায়, কিন্তু সুমো বলে যে আমিও তোমার সাথে বাসায় যাব। তাইন বলে যে ঠিক আছে চলো। এটা বলেই তো ওরা দুজনে বাসার সামনে চলে আসে। সুমো এখানে আসার পরে তাইনকে বলে যে তাড়াতাড়ি বাসার মধ্যে যাও, নাহলে তোমার মা বাবা তোমার উপরে রাগ করবে। তাইন বলে যে না, রাগ করবে না, কারণ ওনারা দুজনে ট্রিপে গিয়েছে আর আমি বাসাতে একা আছি। সুমো বলে যে ঠিক আছে, তাহলে কালকে সকালে ব্রেকফাস্ট আমরা একসাথে করব। তাইন হ্যাঁ বলে যখন বাসার মধ্যে আসে তখন তো সে অনেক বেশি খুশি হচ্ছিল। পরের দিন সকালবেলায় তো তাইন রেডি হয়ে স্টুডিওতে পৌঁছায় এবং তারা দুজনে একসাথে মিলে ব্রেকফাস্ট করছিল। তাইন যখন পেন্টিং করছিল তখন সে ভুলবশত তার ফেসে কালার লাগিয়ে নেয়, যেটা সুমো দেখে। তখন সে তাইনের কাছে এসে বলে যে তোমার ফেস নোংরা হয়ে গিয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আর সে ফেসটি পরিষ্কার করার বাহানাতে তো আরো তাইনের ফেসটিকে নোংরা করে দেয়। কিছুক্ষণ পরে তাইন সুমোকে বলে যে আমার ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য আইসক্রিম বানাও। সুমো বলে যে আমি কেন বানাবো। তাইন বলে যে প্রত্যেকবারই তো আমি তোমার জন্য বানাই, আজ না হয় তুমি আমার জন্য বানালে। যেটি শুনে সুমো তো তখন আইসক্রিম বানাতে থাকে। তাইন তখন ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করে বলতে থাকে এমন ভাবে করো, অমন ভাবে করো। সুমো বলে যে তুমি আসলে কি চাও। তাইন বলে আমি তো ভালো মতন খেতে চাই, তাড়াতাড়ি বানাও, বানানোর পর আমাকে এসে দিয়ে যেও। সুমোর আইসক্রিম বানানো শেষ হলে তো তাইন অনেক এনজয় করে আইসক্রিম খাচ্ছিল, কিন্তু তাইনের এসব এনজয়মেন্ট দেখে তো সুমোর অনেক বেশি বিরক্ত লাগছিল। তাই সে তাইনকে বাইরে যেয়ে বসার জন্য বলে। তাইন যখন বাইরে যায় তখনই ভুলবশত তার হাত থেকে আইসক্রিমের বাটিটা পড়ে যায় নিচে, যেটি সুমো দেখে ফেলে। সুমো তখন নিজে গিয়ে নিচে পড়ে থাকা আইসক্রিমগুলোকে ক্লিন করে। কিছুক্ষণ পরে তো তাইন ভুলবশত আয়নাতে নিজের ফেস দেখে ফেলে, যেটি দেখার পরে তো তার সুমোর উপরে অনেক রাগ হতে থাকে। তাইন সুমোর থেকে বদলা নেওয়ার জন্য কিছু কালার নিয়ে যখন ওর কাছে যায় তখন সে ভুলবশত সেই কালারগুলো নিজের গায়ে লাগিয়ে ফেলে। সুমোর উপরে হেসে তো নিজের শার্ট ওকে দেয়। তাইন তখন চেঞ্জ করতে চলে যায়। পিছন থেকে তো তাইনের এসব কর্মকাণ্ড দেখে সুমো হাসতেই থাকে। কিছুক্ষণ পরে তাইন সুমোর জন্য ফ্রুটস নিয়ে আসে। সেই সময় সুমোর কাছে নিয়ার ফোন আসে আর বলে যে আমি তোমার স্টুডিওতে আসছি, কিন্তু তখনই হঠাৎ করে ফোনটি কাট হয়ে যায়। সুমো তখন খেয়াল করে যে যে ফ্রুটসগুলো তাইন তার জন্য নিয়ে এসেছে সে বাস্কেটের মধ্যে থেকে পানি বের হচ্ছে, যার কারণে তো সুমোর ফোনটি ভিজে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। সুমো তখন তাইনকে ডেকে জিজ্ঞাসা করে যে দেখো তুমি এটি কি করেছো। তাইন তো তখন ওই ফোনটিকে কিছু চালের মধ্যে রেখে ড্রায়ারের মাধ্যমে সেটিকে শুকাতে থাকে। সুমো বলে যে এতে কি কাজ হবে। তাইন বলে হ্যাঁ অবশ্যই, কারণ এটা আমি মাঝে মধ্যেই করে থাকি। এরপরে তো তাইন বাইরে ফোনটিকে শুকানোর জন্য একটি হ্যাঙ্গারের সাথে টাঙিয়েও দেয়। এইসব দেখে তো সুমো তার ফোনটি নিয়ে নেয় আর বলে যে এটিকে আমি নিজে ঠিক করে নিতে পারবো। সেই সময় তাইন খেয়াল করে যে নিয়া এদিকে আসছে। সুমো বলে যে ওই সময় নিয়ারই ফোন এসেছিল আর ও আমাকে বললো যে ও এখানে আসছে। তাইন তো তখন তাড়াতাড়ি লুকানো জায়গা খুঁজতে থাকে
থাকে আর সে সুমুকে বলে যে নিয়া যদি আমাকে তোমার শার্ট পরা অবস্থায় দেখে তাহলে সে আমাদের দুজনকে ভুল বুঝবে। তাইন এটি বলে তাড়াতাড়ি করে একটি জায়গাতে লুকিয়ে পড়ে। নিয়া ভিতরে এসে তো সুমুকে এদিক ওদিককার কথা জিজ্ঞাসা করতে থাকে। তারপরে তো সুমু এসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে, যেটি তাইন তার থেকে ছিনিয়ে নেয়। সুমু তখন তাইনের কাছে গিয়ে তাকে একটি কিস করে দেয়। নিয়া এখানে সুমুকে জিজ্ঞাসা করে যে তোমার এবং তাইনের মাঝে কি সম্পর্ক। তখন সুমু জানায় যে ও শুধুমাত্র আমার জন্য আইসক্রিম বানায়। নিয়া বলে যে আমি ওর সাথে দেখা করে ওকে জিজ্ঞাসা করব যে ও তোমার জন্য আইসক্রিম কেন বানায়। সুমু তো তখন তাইনের কলার ধরে তাকে উঠিয়ে বলে যে এই নাও, এখনই জিজ্ঞাসা করে নাও। কিন্তু তাইন তো তখন আবারও লুকিয়ে পড়তে যায়, যার ফলে তো নিয়া ওকে দেখতে পায় না। নিয়া সুমুকে বলতে থাকে যে তোমার একটু খেয়াল রাখা দরকার, যাতে করে ওই মেয়ে তোমাকে নিয়ে তার মনের মধ্যে কোনো স্বপ্ন দেখে না বসে। এসব কথা বলে নিয়া যখন সেখান থেকে চলে যায় তখন তাইন বেরিয়ে এসে সুমুকে জিজ্ঞাসা করে যে তুমি তখন আমাকে কিস কেন করলে। সুমু বলে যে কারণ তুমি আমার আইসক্রিম আমার থেকে ছিনিয়ে নিচ্ছিলে আর তোমার জন্য আমার ড্রেসও নোংরা হয়ে গিয়েছে। এইগুলো বলে তো সুমু তার শার্টটি খুলতে যাচ্ছিল, তবে তাইন তাকে বাধা দিতে থাকে। সেই সময় সেখানে ওম চলে আসে আর এভাবে ওদের দুজনকে দেখে তো ওম অন্য কিছুই ভাবতে থাকে। তাইন তখন বলে যে না না, আমি শুধু ওকে শার্টটি খুলতে সাহায্য করছিলাম। এইগুলো বলেই তো সে শার্ট ধোয়ার বাহানায় দৌড়ে ভিতরে চলে যায়। ওম সুমুকে বলে যে আমার সাথে মাত্রই তোমার বোনের দেখা হলো, সে কি তাইনকে এখানে দেখেনি। সুমু বলে যে না, ও লুকিয়ে পড়েছিল। তাইনও তখন ওদের কাছে এসে বসে। ওম বলতে থাকে যে তোমার তো হওয়ার মতন সুন্দর এবং ইন্টেলিজেন্ট মেয়ে পছন্দ। সুমু বলে যে হ্যাঁ। এইসব শুনে তো তাইনের একটু রাগ হয়। সুমু ওমকে জিজ্ঞাসা করে যে তাইন কি অমন না। ওম বলে তুমি কি অন্ধ হয়ে গিয়েছো। সুমু বলে বেশি কথা বলো না, এটা বলো যে তুমি এখানে কি করতে এসেছো। ওম বলে যে আমার একটি ফ্রেন্ড আছে জিজি, আমি তার সাথে তোমাকে দেখা করাতে চাই। সুমু মানা করে দিয়ে বলে যে আমি কোনো ফ্রেন্ড বানাতে চাই না। তাইন তখন বলে ওঠে যে জিজিটা আমারও ফ্রেন্ড। সুমু বলে যে ঠিক আছে, তাহলে চলো দেখা করতে যাই। ওম বলে যে তুমি তো মাত্রই মানা করলে। সুমু বলে যে আমি এরকমটা কখন বললাম। তিনজনে তখন জিজির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে তাইন সুমুকে জিজ্ঞাসা করে যে তুমি কি আসার সময় ডোরটি লক করে এসেছো। সুমু বলে যে লাস্টে তো তুমি বের হয়েছিলে, তাহলে দরজাটিও তো তোমারই লক করার কথা। তুমি এত বেশি বোকা কিভাবে হতে পারো। এটা বলে তো ওদের দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। আর এসব দেখে ওম তো তখন লাউড মিউজিক দিয়ে শুনতে থাকে। তিনজনই জিজির সাথে দেখা করতে চলে আসে। ওম সুমুকে পরিচয় করিয়ে দিয়ে বলে যে এটি আমার ফ্রেন্ড আর আমরা একসাথে কাজ করি, আর এই মেয়েটিকে তো তুমি আগে থেকেই চিনো। জিজি তাইনকে জিজ্ঞাসা করে যে তুমি ওদেরকে কিভাবে চিনো। ওম বলে কারণ ওরা দুজনে একসাথেই থাকে। এটি শুনে জিজি তো পুরো শকড হয়ে যায়। তাইন বলে যে সুমু হচ্ছে আমার প্রতিবেশী। জিজি বলে ওর ব্যাপারে আমাকে আগে কেন বলনি। তাইন বলে যে আমার যতগুলো প্রতিবেশী আছে সবার ব্যাপারেই কি তোমাকে বলা লাগবে। জিজি বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এরপরে তো সে তাইনের ফেভারিট ফুডগুলো অর্ডার করে। ওরা দুজনে তো গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে আর ওদের দুজনকে এভাবে দেখে তো সুমুর অনেক বেশি রাগ হচ্ছিল। ও তো এই ব্যাপারটা নোটিস করে। খাওয়া দাওয়া শেষ করে তো জিজি সবাইকে বেসবল খেলতে যাওয়ার জন্য বলে। সুমু মানা করে দিলে তাইন বলে যদি তুমি আমাদের সাথে খেলতে না যাও তাহলে আমি আর তোমাকে হেল্প করব না। সুমু তো তখন রাজি হয়ে যায়। সবাই মিলে বাইসাইকেলে করে বিচের কাছে গিয়ে পৌঁছায়। যে এখানে আসার পরে খেয়াল করে যে সুমু এবং তাইন তো পাশাপাশি বাইসাইকেল চালিয়ে আসছে। এটি দেখে তো সে নিজেকে স্টুপিড বলে। এরপরে জিজি তার বেসবলের টিম মেম্বারদের সাথে সবাইকে দেখা করায়। আর এখানে একটি মেয়ে ছিল যার নাম ছিল ডিং। ওংয়ের মন তো ডিংকে দেখে পুরো পাগল হয়ে যায়। সবাই মিলে যখন বেসবল খেলছিল তখন ওং এবং সুমু সাইডে বসে ওদেরকে দেখতে থাকে। কিছুক্ষণ পরে তাইন সুমুকে এসে উঠে নিয়ে যায় ওকে বেসবল খেলা শেখানোর জন্য। ওং তো ওদের দুজনকে দেখতেই থাকে। জিজি এসে ওংকে বলে যে আমি কি তোমাকে বেসবল খেলা শিখিয়ে দেব। ওং বলে যে এটার কোনো প্রয়োজন নেই। তারপরে সে ডিং এর কাছে এসে খেলা শিখতে থাকে। এইসব কিছু দেখে তো জিজি তখন ডিং এর কাছে এসে বলে যে তুমি এখান থেকে যাও, ওকে আমি শিখিয়ে দিতে পারবো। কিন্তু ওং বলে ওঠে যে আমি ডিং এর কাছ থেকে শিখতে চাই। এটি বলে সে ডিং এর পিছনে যেতে থাকে। পরবর্তীতে আমরা দেখি যে সুমু এবং তাইন যখন ফিরে আসছিল তখন সুমু ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিজির অনেক বেশি ক্লোজ। তাইন বলতে থাকে যে আমরা দুজনে সেম স্কুলে পড়তাম আর আমি ওর সিনিয়র। এমনকি বেসবল টিমেও আমরা দুজনে একসাথেই ছিলাম আর আমার বেসবল খেলতে অনেক বেশি ভালো লাগে। তোমার কি খেলতে ভালো লাগে। সুমু বলে যে আমার কিছুই পছন্দ না। এরপরে তোরা দুজন মিলে স্টুডিওতে পৌঁছাই। এখানে তো আগে থেকে মিস্টার ওয়াও এসে মন খারাপ করে বসেছিল কারণ তার পছন্দের দুটি মাছ মারা গিয়েছে। তাইন তো আঙ্কেলের মুডটা ঠিক করার জন্য ওনার সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। সুমু এগুলো দেখে তাইনকে বলে যে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করছো, এবার থেমে যাও। আঙ্কেল তখন বলে যে ও যদি আমার সাথে ড্রিঙ্ক না করে তাহলে তোমাকে আমার সাথে ড্রিঙ্ক করতে হবে। সুমু বলে যে কিন্তু আমি ড্রিঙ্ক করি না। আঙ্কেল বলে তাহলে তুমি যদি ড্রিঙ্ক না করো তাহলে ওকে আমার সাথে ড্রিঙ্ক করতে দাও। আর এই ড্রোন
রুমের ভিউ প্রিন্ট তুমি আমার সামনে থেকে সরাও, কারণ আজকে আমার মুড একদমই ভালো নেই। আমি এ ব্যাপারে তোমার সাথে 2 দিন পরে কথা বলবো। তাইন আঙ্কেলকে বলে যে আপনি ওকে ইগনোর করুন, আমি আপনাকে কোম্পানি দিচ্ছি। এসব কিছু দেখে তো সুমুর অনেক বেশি রাগ হয়। আঙ্কেল ওয়াও যখন সেখান থেকে চলে যায় তখন তাইন সুমুকে বলতে থাকে যে আমার মনে হয় তোমার আঙ্কেল ওয়াওকে কিছুটা সময় দেওয়া উচিত, এখন ওনার মনটা ভালো নেই। আমি তোমাকে সাহায্য করব ওনার থেকে কাজগুলো হাসিল করে নেওয়ার জন্য, কিন্তু এর বদলে তোমাকে স্টার্স দেখাতে আমাকে নিয়ে যেতে হবে। সুমু তোর কথাতে রাজি হয়ে যায়। এরপরে সুমু তার কাজে লেগে পড়ে এবং তাইন সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সুমু তার কাছে এসে তো তাইনের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। সেই সময় সুমুর কাছে তার মায়ের ফোন আসে যে আমি ফিরে আসছি, কালকে তুমি আমাকে এয়ারপোর্টে নিতে এসো। কল কাট হওয়ার পরে তো সুমু তাইনকে বেডের উপরে সরিয়ে দেয় এই ভয়ে যাতে সে সোফা থেকে পড়ে না যায়। আর সে নিচে সোফাতে গিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে, তবে তার ঘুম আসছিল না। এই জন্য সে তাইনের থেকে তার টেডিটি নিতে যায়, কিন্তু তাইন ওই টেডিটিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছিল, যার ফলে সুমু সেটিকে নিতে পারে না আর তাকে এইভাবে ঘুমিয়ে পড়তে হয়। পরের দিন সকালবেলায় তাইন এসে সুমুকে ঘুম থেকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে আমি বেডে কিভাবে গেলাম। সুমু বলে যে আমি কিভাবে বলবো, আমি শুধু এটুকুই জানি যে তুমি আমার টেডিটাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে। সুমু আরো বলে যে আজকে আমরা স্টার্স দেখতে যাব, তাই টাইম মতন তুমি পৌঁছে যেও। এরপরে তাইন যখন তার শপে পৌঁছায় তখন মোমো তার স্মাইলি ফেস দেখে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সুমু কি তোমাকে কিস করেছে? তাইন বলে যে না, সুমু আজকে আমাকে স্টার্স দেখাতে নিয়ে যাবে। মোমো বলে তার মানে তো এটা ডেট। তাইন বলে যে এরকম কিছু তো বলেনি, তবে ডেটের মতনই। মোমো বলে যে আমার মনে হয় আজকে তোমার জন্য গ্রিন কালার লাকি হবে, তাই তোমার গ্রিন কালারের ড্রেস পরে যাওয়াই ঠিক হবে। এগুলো বলেই তো মোমো তাইনকে সাথে করে শপিং করতে যায় এবং তাকে একটি গ্রিন কালারের ড্রেসও কিনে দেয়। ওইদিকে নিয়া এবং সুমো তাদের মাকে এয়ারপোর্ট থেকে পিক করে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে, আর এদিকে তাইন একটি শো টিকিট কিনে ওখানে বসে সুমোর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে তাইন দেখে যে তার তো পৌঁছাতে লেট হয়ে যাবে, তাই সে এই রেস্টুরেন্টের খাবারটিকে মাঝপথে রেখে তাইনের সাথে দেখা করতে চলে যায়। লোকেশনে পৌঁছানোর পরে সুমো তাইনকে দেখতে পায় না, তাই সে তাইনকে ফোন দিয়ে বলে যে আমি চলে এসেছি, তুমি কোথায় আছো? তাইন বলে যে আমি তো জুতে আছি। সুমো বলে তুমি ওখানেই থাকো, আমি এখনই আসছি। সুমো তো বাইসাইকেলের উপরে উঠে তাড়াতাড়ি সেদিকে যাচ্ছিল, আর এদিকে তাইনের তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। আর জু থেকে আস্তে আস্তে সমস্ত মানুষজন বেরিয়ে যাচ্ছিল, কারণ জু বন্ধ করার সময় চলে এসেছিল। কিছুক্ষণ পরে সুমো পৌঁছে বলে যে চলো জুয়ের মধ্যে যাই। তাইন বলে যে জু বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে। সুমো বলে তাহলে তুমি এখানে অপেক্ষা কেন করছিলে? তাইন বলে যে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, আমি ভাবলাম যদি তুমি এখানে এসে আমাকে দেখতে না পাও তাহলে হয়তো তুমি আমার জন্য টেনশন করবে। সুমো ওকে সরি বলে। তাইন বলে যে কোনো সমস্যা নেই। জু থেকে বের হওয়ার সময় তাইন জুয়ের টিকিটগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তারপর ওরা দুজনে বাসে করে বাসায় ফিরছিল। তাইনের চুলগুলো তো তাকে এখানে অনেক বেশি ডিস্টার্ব করছিল, যেটি দেখে সুমো তাইনের চুলগুলোকে বেঁধে দেয়। তাইন ওকে ধন্যবাদ জানায়। তখনই ব্রেক লাগার ফলে তো তাইন সুমোর গায়ের উপরে পড়ে যায়। এরপরে সিট ফাঁকা হলে ওরা দুজনে সিটে গিয়ে বসে। সুমো তাইনের কানে একটি ইয়ারফোন লাগিয়ে দুজন মিলে মিউজিক শুনতে থাকে। সুমো বলে যে আমি ভেবেছিলাম যে তুমি আর্টিফিশিয়াল স্টারের কথা বলেছো, এই জন্য আমি সেখানে গিয়েছিলাম। তাইন বলে যে তোমার এতে কোনো দোষ নেই, আমারই ভুল যে আমি তোমাকে সঠিকভাবে কিছু বলিনি। সুমো বলে যে ঠিক আছে, আমরা দুজনে অন্য কোনো দিন একসাথে জুতে ঘুরতে যাব। দুজন মিলে বাসাতে পৌঁছায়, যেখানে সুমো তাইনকে বলে যে আমি কালকে মিস্টার ওয়াওয়ের সাথে দেখা করতে যাব, তুমিও কি আমার সাথে যাবে? সুমো হ্যাঁ বলে দেয়। তারপরে সে বাসার মধ্যে যায়। ছাদের উপর থেকে তো সুমোর মা এই সব কিছু দেখে ফেলে। বাসার মধ্যে এসে তাইন দেখে যে তার বাবা তো আগে থেকেই বসে আছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে তুমি কখন আসলে? বাবা বলে যে আমার পা ভেঙে গিয়েছে, এজন্য আমাদেরকে ফিরে আসতে হলো। তাইন বলে যে ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখো। তারপরে সে তার মায়ের সাথে দেখা করতে ছাদের উপরে যায়। তাইন এখানে মাকে বলে যে তুমি এখানে কি করছো, বাবার খেয়াল রাখা উচিত তোমার। মা তখন বলে যে আমি তোমারই ঠিক মতন খেয়াল রাখতে পারি না, তাহলে তোমার বাবার কিভাবে রাখবো? মা তাইনকে জিজ্ঞাসা করে যে ওই সামনের বাসাতে ওই মিস্ত্রি ছেলেটা থাকে তাই না? তাইন বলে যে হ্যাঁ। মা তখন বলতে থাকে যে আমরা যখন বাসায় থাকি না তখন তুমি ওই ছেলেটার সাথে এদিক ওদিকে ঘুরতে যাও তাই না? তুমি কি ওকে পছন্দ করো নাকি? তাইন বলে যে আমরা শুধুমাত্র প্রতিবেশী। মা বলে যে তুমি মিথ্যা বলছো, আর তুমি আমাকে এটা বলো যে কালকে তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? তাইন বলে যে আমি জিজির সাথে ওর কলেজে বেসবল ম্যাচ দেখতে যাব। ওইদিকে নিয়া সুমুকে বলে যে কিছুদিন মা তোমার সাথে থাকবে। সুমু বলে যে হ্যাঁ, কোনো সমস্যা নেই। নিয়া বলে যে আজব তো, তুমি এত তাড়াতাড়ি রাজি কিভাবে হয়ে গেলে, আর তুমি এত খুশি বা কেন? সুমু
বলে যে জুয়ের কারণে। মা বলে যে তুমি জুতে কবে থেকে যাওয়া শুরু করলে, তোমার তো এসব কিছু দেখে ভয় লাগে না? নিয়া সুমুকে জিজ্ঞাসা করে যে তুমি আবার ওই মেয়েটির প্রেমে পড়ে যাওনি তো? সুমু হ্যাঁ বলে, আর এটাও বলে যে আমি ওকে লাইক করি। এটি শুনে তো নিয়া এবং তার মা দুজনে শকড হয়ে যায়। সুমু এরপরে ঘুমানোর বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। মা নিয়াকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটি কে। নিয়াও তো তার মায়ের কথাগুলোকে ইগনোর করে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে তাইনের মা তো বাবাকে বলছিল যে আমরা যখন এদিক ওদিক ঘুরতে যাই তখন আমাদের মেয়ে ওই মিস্ত্রি ছেলেটার সাথে ঘুরে বেড়ায়। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ও কি ওই ছেলেটাকে পছন্দ করে, কিন্তু ও তো পুরো না বলে দিল। বাবা বলে যে তুমি তো জানোই যে তোমার মেয়ে কোনোদিনও মিথ্যা বলে না। মা বলে যে আমি জানি ও মিথ্যা বলছে না, কিন্তু ও নিশ্চয় আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। বাবা বলে যে তুমি সবসময় পিছনে কেন পড়ে আছো, ওকে একটু নিজের মতন থাকতে দাও। মা বলে যে আমি তো খোঁজ নিয়ে ছাড়বো যে ওদের দুজনের মাঝে কি চলছে। এরপরে মা জিজিকে ফোন দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কালকে তাইনের সাথে দেখা করতে চলেছো? জিজি তাকে হ্যাঁ বলে দেয়। মা বলে যে কখন যাবে তোমরা কলেজে? তখন জিজি বলে 11টার দিকে। পরের দিন সকালবেলায় মা এসে তাইনকে ঘুম থেকে তুলে আর তাকে বলে যে তাড়াতাড়ি উঠো, তোমাকে বেসবল দেখার জন্য যেতে হবে। তাইন বলে যে কিন্তু মা এখন তো কেবল 9টা বাজে। মা বলে যে উঠো আর নিজের এই অবস্থাটিকে ঠিক করো। এরপরে মা যখন বাইরে আসে তখন বাবা তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকে এত সকাল সকাল তুমি রেডি কেন হয়েছো? মা তো তাকে কিছুই বলে না। এদিকে তাইন তো রেডি হয়ে বাইরে চলে আসে। তখনই তো বাবার এক্সারসাইজ করতে করতে পায়ে আবারও আঘাত লাগে আর তাইন তো বাইরে চলে যায়। আর মায়ের তো তার হাজবেন্ডের উপরে অনেক বেশি রাগ হয় আর তাকে বলে যে যতক্ষণ না তো আমি আসবো না ততক্ষণ তুমি এমন ভাবেই থাকবে। আর মা তো তার হাজবেন্ডকে এভাবে রেখেই তাইনের পিছন পিছন চলে যায় যাতে করে সে তাইনের উপরে নজর রাখতে পারে। তাইন যখন কলেজে যায় তখন সে আঙ্কেল ওয়াওয়ের জন্য ফিশ কিনে, কিন্তু শপকিপার তো অনেক বেশি দাম চাচ্ছিল, যার কারণে তো তাইন তার সাথে দামাদামি করতে থাকে। সেই সময় সুমুর মাও সেখানে ফিশ কিনতে আসে যেটি তাইন কিনতে যাচ্ছিল, তবে তাইন তো জানতো না যে এটি সুমুর মা। তাইন তখন এসে ওনাকে বলতে থাকে যে এই ফিশটা ভালো না আর সে তাকে এটি কিনতে মানা করছিল। সুমুর মা তো রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ওনার চলে যাওয়ার পরেই তো সুমু ফিশটিকে কিনে হেঁটে হেঁটে যাচ্ছিল। সুমুর মা ওকে এভাবে দেখে ফেলে আর সে ওকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি না বললে এই ফিশটা ভালো না, তাহলে তুমি কেন কিনেছো? তাইন বলে যে শপকিপার আমাকে এটি ফ্রিতে দিয়েছে। তবে সুমুর মা তো বুঝতে পেরে যায় যে মেয়েটি আমাকে বোকা বানালো। তাইন এখানে সুমুকে দেখতে পাই আর সে সুমুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? সুমু বলে যে আমার মাকে এখানে ড্রপ করতে এসেছিলাম। তাইন বলে তাই নাকি, তোমার মা কোথায়? সুমু বলে তোমার পিছনে, ওই দেখো আসছে। তাইন তো ওনাকে দেখে বুঝতে পেরে যায় যে ইনি তো সেই মহিলা যাকে আমি একটু আগে বোকা বানিয়েছি। তাইন তাড়াতাড়ি সুমুকে নিয়ে সেখান থেকে পালিয়ে এসে লুকিয়ে পড়ে। সুমু বলে যে কি হলো, তুমি আমার মার থেকে কেন লুকাচ্ছ? তাইন তো সুমুকে সবকিছু বলে দেয় যেগুলো সে তার মায়ের সাথে করেছে। তাইন বলতে থাকে যে আমি তোমার মায়ের সামনে আমার ফার্স্ট ইমপ্রেশনই খারাপ করে ফেলেছি। সুমু বলে যে কোনো ব্যাপার না, তুমি তার সামনে এক্সপ্লেন করে দিও, সে নিশ্চয়ই বুঝবে। ওরা দুজন এখান থেকে যাচ্ছিল তখনই তাইন তার মাকে এখানে দেখতে পাই, যার কারণে তাইন তো আবারও লুকিয়ে পড়ে। সুমু বলে যে এবার আবার কি হলো? তাইন বলে যে আমার মাও এখানে এসেছে, সে যদি আমাদের দুজনকে একসাথে দেখতে পায় তখন আবারও উল্টাপাল্টা মনে করবে। দুজনে তো ওখান থেকে পালিয়ে লাইব্রেরিতে চলে আসে। তাইনের মাও তো ওদেরকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে আসে। সুমু কোনোভাবে তাইনকে লুকিয়ে ফেলে। মা তো ওদের সামনে দিয়ে চলে যায় কিন্তু ওদের দুজনকে দেখতে পায় না। তাইনের মা সেখান থেকে চলে যাওয়ার পরে ওরা দুজনে বাইরে চলে আসে আর দুজন মিলেই জিজির কাছে যায়। জিজি জিজ্ঞাসা করে যে তোমরা দুজন একসাথে এখানে কি করছো? সুমু তো ওখান থেকে চলে যায়। তাইন বলে যে আমার মা আমাদেরকে ফলো করছিল, আমার মা মনে করে যে আমার এবং সুমুর মাঝে কিছু একটা চলছে। জিজি বলে যে আমি জানি তোমাদের মাঝে কিছু চলছে না আর তোমার মাও এই ব্যাপারটা বুঝতে পারবে। অন্যদিকে আমরা দেখি যে সুমু তো তার মাকে পিক করার জন্য একটি কার নিয়ে চলে আসে। ওখানে তাদের সাথে তাইনের মারও দেখা হয়। সুমু তাইনের মাকে দেখার পরে তার মার সাথে তাইনের মাকে পরিচয় করে দেয়, যিনি হচ্ছে আমাদের প্রতিবেশী। সুমুর মা তো তখন তাইনের মাকেও তাদের কারে করে নিয়ে যাচ্ছিল। তাইনের মা গাড়ির মধ্যে সুমুকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুমুর মা বলে যে হ্যাঁ আছে, কালকেও আমাকে এ ব্যাপারে বলেছে, কিন্তু এখন পর্যন্ত আমার তার সাথে দেখা হয়নি। তাইনের মা তো ব্যাপারটা শিওর হয়ে যায় যে নিশ্চয়ই সুমুর সাথে আমার মেয়ে রিলেশনশিপে রয়েছে। বাসায় আসার পরে তাইনের মা তার হাজবেন্ডকে বলে যে আমি না বলেছিলাম আমার মেয়ের সাথে ওই ছেলের মাঝে কিছু একটা চলছে, আজকে তো আমি পুরো কনফার্ম হয়ে গিয়েছি। সেই সময় তাইনও বাসায় ফিরে আসে আর তার মায়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে মায়ের কি হয়েছে। বাবা বলে যে তোমার মা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল বলে পায়ে ব্যথা করছে। তাইন তো ভালো মতনই জানতো যে তার মা আজকে তার পিছুই করছিল, কিন্তু সেখানে কিছুই বলে না।
তাইন বলে যে আমি এই ফিশটা আমার ফ্রেন্ডকে দিতে যাচ্ছি। তাইনের মা বলে যে তুমি কোথাও যাবে না, তোমার বাবা এবং আমার পায়ে ব্যথা, তাই তুমি আজকে আমাদের জন্য খাবার রান্না করবে। তাইন তো তার বাবাকে কনভিন্স করে খাবার বানাতে পাঠিয়ে দেয়, কিন্তু তাইনের মাকে এরপরও তাকে কোথাও যেতে দিচ্ছিল না। তাইন তো কোনো উপায় না পেয়ে তখন তার মাকে পাম্পটি দিতে থাকে যে তোমার ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমি এখনই তোমার জন্য ফেস মাস্ক নিয়ে আসছি। ফেস মাস্ক নিয়ে আসার বাহানায় তাইন সুমুকে ফোন দিয়ে বলে যে আমি একটু লেট হয়ে যাব, তুমি আমার জন্য অপেক্ষা করো। এরপরে তাইন ফিরে এসে মাকে ফেস মাস্ক লাগিয়ে দেয় আর বাবাকে ইশারা করে বলে যে মায়ের দিকে খেয়াল রাখো। এটি বলেই তাইন বাহিরে বেরিয়ে পড়ে। তাইন সুমুকে সাথে করে একটি আইল্যান্ডে যাচ্ছিল যেখানে আঙ্কেল ওয়াওয়ের বাসা। তাইন এবং সুমু মিলে একটি বোটে ওঠে, কিন্তু বোটে ওঠার পরেই তো তাইনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওইদিকে তাইনের মা যখন তার রুমে যায় তখন দেখে যে তাইন তো রুমে নেই। তাইনের মা তো ব্যাপারটা বুঝতে পেরে যায় যে তার মেয়ে তাকে বোকা বানিয়ে বাইরে চলে গিয়েছে। ওইদিকে তাইন এবং সুমু তো আইল্যান্ডে পৌঁছে যায় এবং তারা একটি লেডি থেকে আঙ্কেল ওয়াওয়ের বাসার ঠিকানা জানতে চায়। ওই লেডিটি বলে যে আমি ওনাকে বিচের কাছে দেখলাম। ওই লেডিটির কথাতে তো দুজনে ওখানে পৌঁছে যায়, কিন্তু এখানে আসার পরেও তো তারা আঙ্কেলকে খুঁজে পায় না, যার কারণে তারা দুজনে বিচের কিনারায় গিয়ে সময় কাটাতে থাকে। এখানে পানির সাথে খেলতে গিয়ে তো তাইন তার পায়ে আঘাত পায়। সুমু তার জন্য মেডিসিন নিতে চলে যায়। তাইন তখন তার কাছে থাকা ফিশ দুটিকে কাছে রেখে মাটির সাথে খেলতে শুরু করে। কিছুক্ষণ পরে তাইন খেয়াল করে যে তার ফিশ দুটা তো পানির মধ্যে চলে গিয়েছে। তাইন তখন তাড়াহুড়া করে পানির দিকে যেতে থাকে। সুমু যখন ফিরে এসে তাইনকে দেখতে পায় না তখন তো সে চারিদিকে তাইনকে খুঁজতে থাকে। সুমু তো পানির মধ্যে গিয়েও তাইনকে খুঁজতে থাকে। হঠাৎ করে তাইন সুমুর সামনে চলে আসে। তাইন বলে যে তুমি এখানে কি করছো? সুমু বলে যে ফিশ দুটো হারিয়ে গিয়েছিল, সেটিকে আমি খুঁজতে এসেছিলাম। দুজনে তো কোনোভাবে পানি থেকে বেরিয়ে এসে চলে যাচ্ছিল। তখনই রাস্তার মধ্যে তাদের সাথে আঙ্কেলের দেখা হয়ে যায়। আঙ্কেল দুজনকে তার বাসাতে নিয়ে যায়। এখানে আসার পরে সুমু তাইনের আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরপরে সুমু আঙ্কেলকে তার ড্রোনের ডিজাইন দেখায়। আঙ্কেলের কাছে তো এই ডিজাইনটি অনেক ভালো লাগে, তাই সে সুমুর সাথে পার্টনারশিপ করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় ওরা দুজনে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরে তো তাইনের মা ওর উপরে অনেক রাগ দেখাচ্ছিল আর তাকে জিজ্ঞাসা করে যে কালকে রাতে তুমি কোথায় ছিলে। কিন্তু তাইনের বাবা তো তার প্রিয় মেয়েকে তার মায়ের বকুনের হাত থেকে বাঁচিয়ে নেয় আর সে জিজিকে বলে যে ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে যাও। জিজিও তাইনকে রুমে নিয়ে যায়। ওরা দুজন মিলে ছাদের উপরে গিয়ে দাঁড়ায়। তাইন তখন সুমুকে দেখে সে তো ওয়ের সাথে করে তার ডগের সাথে খেলছিল। ওদের দুজনকে একসাথে দেখে তো তাইনের অনেক রাগ হচ্ছিল, তাই সে জিজিকে বলে যে আমাকে আইসক্রিম শপে রেখে আসছো। জিজি তার কারে করে তাইনকে নিয়ে যায়। ওদের দুজনকেও তো সুমু দেখে ফেলে আর তার কাছে ব্যাপারটা ভালো লাগে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওং তো ডিং এবং তাইনের কাছে আসে এবং ক্যাম্পেইনে যাওয়ার জন্য প্ল্যান তৈরি করে। ওরা সবাই তো এই ব্যাপারে রাজি হয়ে যায়। ওং তখন সুমুর কাছে এসেও এই ব্যাপারে বলে, কিন্তু সুমু তো প্রথমে যেতে মানা করে দেয়। ওং তখন বলে যে তাইনও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। এটি শুনে তো তখন সুমু রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় সবাই মিলে ক্যাম্পেইনের জন্য যায়। এখানে আসার পরে তো তার ইচ্ছে করে সুমুকে ইগনোর করছিল, কারণ তার সুমুর উপরে অনেক বেশি রাগ হচ্ছিল আর এসব কিছু তো সুমুর কাছে একদমই ভালো লাগে না। রাতের বেলায় সুমু তো একা বিচের কাছে দাঁড়িয়েছিল। তাইনও ঘুরতে ঘুরতে এখানেই চলে আসে। সুমু তাইনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ইগনোর কেন করছো? তাইন বলে যে আমি কিছুই করিনি, তুমি তো প্রথমে শুরু করেছো। তোমাকে তো আমি ওই মেয়েটির সাথে অনেক হাসি খুশি দেখলাম। সুমু তো তখন তাইনকে নিজের কাছে টেনে তাকে একটি কিস করে নেয় আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তাইন তো হ্যাঁ বলে দেয়। এরপরে ওরা দুজন মিলে হাসতে হাসতে তো সবার কাছে ফিরে আসে। জিজি তো ওদের দুজনকে দেখে কিছু একটা গোলমাল মনে হচ্ছিল। পরের দিন সকালবেলায় তাইন এবং সুমু সকাল সকাল একে অপরকে গুড মর্নিং বলে। জিজি তখন এসে তাইনকে জিজ্ঞাসা করে যে কালকে রাতে তোমার ঘুম কেমন হলো? তাইন বলে যে হ্যাঁ মোটামুটি হয়েছে। জিজি বলে যে সারা রাত মশার কামড়ের ফলে তো আমি ঘুমাতেই পারিনি। ক্যাম্পেইন শেষ করে সবাই মিলে বাসায় ফিরছিল। কারের মধ্যে তো সুমু লুকিয়ে তাইনের হাত ধরে। বাসার সামনে আসার পরে তো দুজনে একে অপরের হাত ধরে হেঁটে যাচ্ছিল। সুমু বলে যে চলো আজকে আমরা দুজন একসাথে ডেটে যাই। তাইন তো হ্যাঁ বলে দেয়। সেই সময় তাইনের মা বাইরে আসলে ওদের দুজনকে এভাবে হাতে হাত রেখে হাঁটতে দেখে ফেলে। বাসায় এসে তো তাইনের মা তার ক্লাস নিতে থাকে যে তুমি ক্যাম্পেইনে তো জিজির সাথে গিয়েছিলে, তাহলে ফিরে আসার সময় ওই ছেলের হাত ধরে কেন আসছিলে? আর তুমি আমাকে এটা বলো যে লাস্ট নাইট তোমরা কি করেছো?
তখন তাইন তার মাকে বলে যে আমরা দুজনে রিলেশনশিপে আছি। মা বলে যে আমি বিশ্বাস করি না, সুমোর মতন একটি ছেলে তোমার প্রতি ইন্টারেস্টেড কিভাবে হতে পারে। তাইন বলে যে মা তোমার কি আমাকে এতই খারাপ মনে হয়? মা তখন বলে যে না, আমার সুমোকে দেখে যেমন টাইপের ছেলে মনে হয় তেমন টাইপের ছেলেরা তো এমন মেয়েকে পছন্দ করতে পারে না। তাইন বলে যে না মা, তোমার কোথাও ভুল হচ্ছে, কারণ সুমো আজকে আমাকে ডেটেও নিয়ে যাবে। তাইনের মা তখন তাকে কিছু উপায় বলে যার মাধ্যমে তাইন কনফার্ম হতে পারবে যে সুমো সত্যি তাকে ভালোবাসে কিনা। মা বলতে থাকে যদি সে তোমার থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে তাহলে তুমি বুঝে যেও যে ওই ছেলেটি তোমার জন্য একদমই ঠিক না। তাইন বলে যে মা, সুমো অমন ছেলে না। মা বলে যে তুমি কিভাবে জানলে, কারণ তোমার তো ওর সাথে কিছুদিন হলো পরিচয় হয়েছে। তাইন তো তার মাকে ওকে বলে সেখান থেকে উঠে চলে যায়। সেই সময় তাইনের বাবা এসে তার ওয়াইফকে বলতে থাকে যে তুমি তাইনকে এত বেশি ভয় পাইয়ে দিয়েছো যে ওর ডেটটাও ঠিক মতন এনজয় করতে পারবে না। এটি শুনে মা তো রাগান্বিত চোখে তার হাজবেন্ডকে দেখতে থাকে, আর বাবা তো ভয় পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। ওইদিকে সুমো যখন বাসায় ফিরে তখন মিয়া বলে যে তুমি ঠিক সময়ে বাসায় এসেছো, আমার অফিসে একটি মিটিং এর কাজ রয়েছে, তাই তুমি মাকে এয়ারপোর্ট পর্যন্ত রেখে আসছো। সুমো বলে যে আজকে আমার ডেট রয়েছে, তাই আমি যেতে পারবো না। ওনারা দুজনেই তো এটি শুনে শকড হয়ে যায় যে সুমো আবার কার সাথে ডেটে যাচ্ছে। ওইদিকে আমরা তাইনকে দেখি সে তো ডেটে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে রেডি হচ্ছিল। মা তখন এসে ওকে বলে যে এত রেডি হওয়ার কি আছে, ওই ছেলে যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে বিনা মেকআপেও সে পছন্দ করবে। তাইন বলে যে মা, এটা আমার ফার্স্ট ডেট, এই জন্য আমি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। মা বলে যে ঠিক আছে, তাহলে অল্প একটু সেজে যাও। এটি বলে মা সেখান থেকে চলে যায়। সুমো তো তাইনকে পিক করার জন্য কার নিয়ে আসে। এটি দেখে তাইন তো একটু অবাক হয়, কারণ এর আগে সুমো তো বাইসাইকেল চালাতো। তাইন সুমোকে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি এই কারটি শুধুমাত্র মেয়েদেরকে পিক করার জন্য ব্যবহার করো? সুমো বলে যে এই কার আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ মেয়ে হবে যে এই কারে বসবে। তাইন খুশি হয়ে গিয়ে কারে বসে। সুমো তাইনকে একটি ছোট্ট কিস করে তাদের ডেটের শুরুটা করে। ওরা দুজন মিলে তো ফার্স্টে মুভি ডেটে যায়, যেখানে গিয়ে তারা দুজনে অনেক বেশি মজা করে। মুভি দেখা শেষ করে ওরা দুজনে যখন বাইরে আসে তখনই সুমোর কাছে অফিস থেকে ফোন আসে আর তাকে তাড়াতাড়ি অফিসে ডাকে। সুমো তাইনকে তার আইসক্রিম শপে ড্রপ করে কোম্পানিতে চলে যায়। শপের মধ্যে আসার পরে তাইন মোমোকে বলে যে আমি এবং সুমো একে অপরকে ডেট করছি। এটা শুনে তো মোমো অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে তো তাইনের শপে সুমোর অফিসে দুজন এমপ্লয়ি আসে এবং তারা একে অপরের সাথে গল্প করছিল যে সুমো আজকাল কেমন অদ্ভুত ধরনের বিহেভ করছে, হয়তো সে কারোর সাথে ডেট করছে। সেই মেয়েটা আবার হুই না তো। এটি শুনে তো সুমোর অনেক রাগ হয় আর সে ওই মেয়ে দুটিকে গিয়ে বলে যে সুমোর গার্লফ্রেন্ড হচ্ছে আমি। ওই মেয়ে দুটা তখন হাসতে হাসতে বলে যে মজা কেন করছে, এমনটা তো হতেই পারে না, তাহলে তো আমরাও বলতে পারি যে আমরা সুমোর গার্লফ্রেন্ড। তাইন বলে যে না, আমি সত্যি বলছি। মেয়ে দুটি তখন বলে যে পুরো অফিসের সবাই জানে যে তাইন এবং হুই একে অপরকে পছন্দ করে আর তারা দুজনে চাইল্ডহুড ফ্রেন্ড। সেই সময় পিছন থেকে সুমো চলে আসে। এমপ্লয়িরা সুমোকে দেখার পরে বলে যে এই মেয়েটি বলছে যে সে নাকি তোমার গার্লফ্রেন্ড। সুমো গিয়ে তাইনের হাত ধরে আর ওই মেয়ে দুটিকে উদ্দেশ্য করে বলে যে অফিসে গিয়ে সবাইকে বলে দিও যে তাইন আমার গার্লফ্রেন্ড। ওই দুইটা মেয়ে তো এটি শুনে পুরো শকড হয়ে যায় আর সুমো তাইনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমাদের জিজিকে দেখানো হয়, সে তো আপসেট হয়ে বসেছিল আর তাইনের ব্যাপারে ভাবছিল। ও জিজির কাছে এসে তাকে বোঝাতে থাকে যে আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি তাহলে আমাদের ভালোবাসার কথাটি আমাদের প্রিয় মানুষকে বলে দেওয়াটাই ভালো, তা না হলে পরবর্তীতে গিয়ে আমাদের এটাই শুনতে হবে যে আমাদের ভালোবাসার মানুষকে অন্য একজন নিয়ে গিয়েছে, আর এই জন্য আমাদেরকে আফসোসই করতে হবে। ওইদিকে আমরা সুমো এবং তাইনকে দেখি তারা দুজনে তো স্টুডিওতে আসছে। এখানে সুমো তো তাইনের জন্য নিজে হাতে খাবার বানিয়ে তাকে সার্ভ করে। তাইন বলে যে আমার তো একদমই খিদা নেই। সুমো তখন তাইনকে একটি কিস করে দিয়ে তারা ডিনার স্টার্ট করতে যাচ্ছিল। তখনই তাইনের কাছে তার মায়ের ফোন আসছে আর সে তাইনকে বলে যে তাড়াতাড়ি বাসায় আসো, এখনো কি তোমার ডেট শেষ হয়নি? তাইন বলে যে কেবলই তো আমরা ডিনার শুরু করতে যাচ্ছিলাম। মা বলে এসব কিছু আমি জানি না, তাড়াতাড়ি বাসায় আসো। কিছুক্ষণ পরে তাইন বাসায় ফিরে আসলে মা বলে যে তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো তাই না? তাইন বলে একদমই না। মা বলে যে এত ঘোরাফেরা করার পরেও তুমি ক্লান্ত হওনি? এটা বলে তো সে সুমোর প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে সুমো ছেলে হিসেবে বেশ ভালোই। তাইন বলে যে হঠাৎ কি হলো যে তুমি ওর প্রশংসা করতে শুরু করলে? মা বলতে থাকে যে যখন তোমাদের দুজনে বিয়ে হবে তখন আমারও তোমাদেরকে কার্ড দেওয়া লাগবে না, কারণ তোমরা তো আমাদের পাশেই থাকবে। তাইন বলে যে তুমি একটু বেশি ভাবছো, বিয়ের কথা এর মধ্যে কিভাবে আসছে? মা বলে যে ডেট যেহেতু করছো সেহেতু ওকেই তো বিয়ে করবে তাই না? বাবা বলে যে মেয়ের ব্যাপারে এত বেশি না কেন গাওয়াচ্ছ? তাইনও তো রাগ করে সেখান থেকে উঠে চলে যায়।
এরপরে তাই চেক করে দেখে যে ইউকের ইউনিভার্সিটিতে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তাকে এখন শুধু একটি ইন্টারভিউ পাস করতে হবে। প্রথমে তো তাই এটি দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপরে তার মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ সে যদি ইন্টারভিউ ক্লিয়ার করে ফেলে তাহলে তাকে সুমুকে ছেড়ে অন্য একটি কান্ট্রিতে চলে যেতে হবে। সেই সময় তাইনের কাছে সুমুর মেসেজ আসে এবং সে তাকে বেলকনিতে ডাকে। দুইজনে তো বেলকনিতে দাঁড়িয়ে থেকে একে অপরের সাথে অনেক ভালোবাসার কথা বলতে থাকে। পরের দিন সকালবেলায় তাইন যখন ঘুম থেকে ওঠে তখন সে সুমুকে তার সামনে দেখতে পায়। সে তখন সুমুকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সুমু বলে যে কালকে রাতে তো তুমি আমাকে বলেছিলে যে রোজ সকালে উঠে তুমি সর্বপ্রথম আমার ফেস দেখতে চাও। তাইন খুশি হয়ে বলে যে তুমি এখানে কিভাবে আসলে। সুমু বলে যে বেলকনির মাধ্যমে। তাইন তো তখন ওকে জড়িয়ে ধরে। সেই সময় তাইনের মা রুমে চলে আসে আর ওদের দুজনকে এভাবে দেখে তো পুরো শকড হয়ে যায়। মা তখন বলে যে যদি জড়াজড়ি করে কমপ্লিট হয়ে যায় তাহলে ব্রেকফাস্ট বেড়ে রেখেছি, নিচে এসে খেয়ে নিও। এইটি বলে মা সেখান থেকে চলে যায় আর তাইন তো এইসব দেখে ভীষণ লজ্জা পায়। সুমু নিচে আসে এবং তাইনের প্যারেন্টসদেরকে হাই বলে সেখান থেকে চলে যায়। বাবা জিজ্ঞাসা করে যে এই ছেলে এখানে কখন আসলো। মা বলে যে অনেকক্ষণ আগেই। তাই নিচে এসে তার প্যারেন্টসদেরকে বলে যে ইউকের ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে, শুধু বেজিং এ যে তাকে একটি ইন্টারভিউ পাস করতে হবে। তবে তাইনের মন খারাপ দেখে বাবা জিজ্ঞাসা করে যে তোমার মন কেন খারাপ, এটি তো খুশির কথা। মা বলে যে সুমু থেকে আলাদা হয়ে যাবে এই জন্য হয়তো ওর মন খারাপ। বাবা তখন বলে যে চিন্তা করো না, আগে ইন্টারভিউ তো পাস করো, তারপরে দেখা যাবে। বাবা আরো বলে যে কালকে তুমি সুমুকে আমাদের বাসাতে খাবারের জন্য ইনভাইট করো। তাইন তো তখন তার বাবার ইনভিটেশন কার্ডটি নিয়ে সুমুর বাসাতে যায় আর সে সুমুকে বলে যে আমার বাবা কালকে তোমাকে আমাদের বাসাতে খাবারের জন্য ইনভাইট করেছে, তবে তুমি আসবে না। সুমু তো তখন ওর থেকে কার্ডটি নিয়ে একটি কিস করে দেয়। তাইন তো তখন লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালবেলায় তাইন যখন ব্রেকফাস্ট করছিল তখন বাবা তাইনকে ডাকে। বাইরে গিয়ে তাইন দেখে যে সুমু এসেছে। সুমুকে দেখে তো ও এম্বারেসমেন্ট হয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। এরপরে সুমু তাইনের প্যারেন্টসদের সাথে বসেছিল, তবে তিনজনেই তো বুঝতে পারছিল না যে কথাবার্তা কোথা থেকে শুরু করবে। তখনই তাইনের চিল্লানোর শব্দ শোনা যায় যে আমার টুথব্রাশটি টয়লেটের মধ্যে পড়ে গিয়েছে। বাবা তো তখন লজ্জা পেয়ে বলতে থাকে যে আসলে আমার মেয়েটা সব বিষয়ে একটু কেয়ারলেস। সুমু বলে যে না ঠিক আছে, এই ব্যাপারটা আমার কাছে অনেক কিউট লাগে। সেই সময় তাই আবারও চিল্লিয়ে বলতে থাকে যে আমার শাওয়ারটি নষ্ট হয়ে গিয়েছে। সুমু তো তখন শাওয়ারটি ঠিক করার জন্য তাইনের কাছে যায়। তাইন সুমুকে এখানে জিজ্ঞাসা করে যে তুমি স্যুট পরে এখানে কেন এসেছো। সুমু বলে যে সকালবেলায় আমার মিটিং ছিল, যার কারণে আমি চেঞ্জ করে আসার সময় পাইনি। সুমু শাওয়ার ঠিক করতে গিয়ে তো শাওয়ারটি ঠিক হয়ে যায় আর তখনই শাওয়ার থেকে পানি বের হতে থাকে, যার ফলে তো সুমু পুরোটা ভিজে যায়। তাইন তো ওকে সরি বলে। সুমু তখন ডাইরেক্ট ওকে কিস করে নেয় এবং তাদের দুজনের রোম্যান্স বাথরুমে শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা যখন ওয়াশরুম থেকে বাইরে আসে তখন তাইনের প্যারেন্টসরা তো ওদেরকে এভাবে ভিজা অবস্থায় দেখে বলে যে রুমের মধ্যে গিয়ে তোমাদের চুলগুলো শুকিয়ে নাও। রুমে এসে তো তাইন হেয়ার ড্রায়ার দিয়ে সুমুর চুল শুকাতে ছিল। তখন তো সুমু সুযোগ পেয়ে আবারও তাইনকে কিস করে নেয়। এরপরে ওরা নিচে এসে সবার সাথে একসাথে খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষ করে তাইন সুমুকে তার বাসা পর্যন্ত রাখতে যাই। সুমু এখানে তাইনকে জানায় যে কালকে তোমাকে আমার বাসায় আসতে হবে আমার মায়ের সাথে দেখা করতে। বাসায় ফিরে তো তাইন রাত ভোর এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে আর তার অনেক বেশি টেনশনও হচ্ছিল, কারণ সুমুর মায়ের সাথে তার ফার্স্ট ইমপ্রেশন অনেক বেশি খারাপ গিয়েছে। এই জন্য তাইন এটাই ভাবতে থাকে যে ওইসব কারণে সুমুর মা বাবা তাকে রিজেক্ট করে না দেয়। পরের দিন সকালবেলায় তাইন তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে সুমুর বাসাতে যায় আর সে সুমুকে বলে যে আমার অনেক টেনশন হচ্ছে, তোমার মা যদি আমাকে চিনতে পেরে যায়। সুমু বলে যে আমার মার ব্লাইন্ডনেসের একটু সমস্যা আছে, তাই সে তোমাকে চিনতে পারবে না। ওরা দুজনে তখন বাসার মধ্যে আসে। মা তো তাইনকে দেখা মাত্র চিনতে পেরে যায় যে এটা তো সেই মেয়ে যে আমাকে ওই দিন বোকা বানিয়েছিল। তাইন তো তখন সুমুর উপরে অনেক বেশি রেগে যায় আর ভাবতে থাকে যে ও তো বলছিল যে ওর মা আমাকে চিনতে পারবে না। ওই দিনের ব্যবহারের জন্য তো তাইন সুমুর মার থেকে ক্ষমা চায়। সুমুর মা তো ব্যাপারটাকে অনেক সুন্দরভাবে নেয় আর সে তাইনকে বলে যে কোনো সমস্যা নেই, যা হবার হয়ে গিয়েছে ভুলে যাও। ওরা সবাই তো এরপরে এখানে একসাথে মিলে অনেক সুন্দর টাইম পার করে। সন্ধ্যা দিকে সুমু তাইনকে তার বাসাতে রাখতে যায়, তবে বাসাতে ঢোকার আগে তো সুমু তখন তাইনকে কিস করতে যায়, কিন্তু তাইন তাকে আটকে বলে যে এখন আমরা বড় হয়ে গিয়েছি, তাই আমাদেরকে অ্যাডাল্টের মতন আচরণ করা উচিত। এটা বলে তাইন ভিতরে চলে যাচ্ছিল, কিন্তু তখনই দৌড়ে এসে সে সুমুকে জড়িয়ে ধরে কিস করে নেয়। তাদের দুজনকে এভাবে ক্লোজে তো জিজি দেখে নেয় আর এটা দেখে সে পুরো শকড হয়ে যায়। পরবর্তী
পরবর্তীতে সে তাইনের কাছে এসে ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমাদের দুজনের মাঝে এসব কিছু কবে থেকে চলছে। তাইন জানায় যে ক্যাম্পেইনের দিন থেকে। জিজি তো এটি শোনার পর থেকে মনটাই ভেঙে যায়। তাইন বলে যে তোমার লাইফে কি এমন কোনো মেয়ে আসেনি? জিজি বলে যে হ্যাঁ এসেছিল, তবে আমার তার সামনে কনফিউজ করতে লেট হয়ে গিয়েছে। এটা বলে জিজি বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখি যে মুয়ের কারের সামনে একটি লোক এসে ইচ্ছে করে অ্যাক্সিডেন্টের বাহানা দিতে থাকে। আসলে এই লোকটি মুয়ের থেকে টাকা হাতানোর ধান্দা করছিল। এই ব্যাপারটা তাইনও লক্ষ্য করে। সে তখন প্রেগনেন্ট হওয়ার নাটক করে এখানে আসে, আর সে ওই লোকটিকে এখান থেকে ভাগিয়ে দেয়। ওই লোকটি চলে যাওয়ার পরে মুই তাইনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি প্রেগনেন্ট? তাইন তখন দেখায় যে না, আমি পেটের মধ্যে হেলমেট লুকিয়ে রেখেছিলাম। ওরা দুজন মিলে তো তখন একটি রেস্টুরেন্টে যেয়ে গল্প করতে থাকে। মুই বলে যে তুমি অনেক বেশি ফানি, এই জন্যই হয়তো সুমু তোমাকে পছন্দ করেছে। এগুলো শোনার পরে তো তাইন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তাইন তার আইসক্রিম শপে গিয়ে কাজ করছিল। তখনই তার কাছে সুমু আসে, আর সে তাইনকে বলে যে আমি কাজের পারপাসে 3 দিনের জন্য বেজিং যাচ্ছি। এইটি শুনে তো তাইনের মনটা খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলায় তাইন তার মার কাছে যেয়ে বলে যে আমি বেজিং এ যেতে চাই। মা বলে যে কিন্তু তোমার বেজিং এর ইন্টারভিউর ডেট তো এখনো দেরি আছে। তখন তাইন বলে যে সুমু ওখানে আছে আর আমি ওর সাথে দেখা করতে বেজিং এ যেতে চাই। মা বলে যে আমাকে জিজ্ঞাসা কেন করছো, আমি তো জানি যে আমি মানা করলেও তুমি যাবাই। তাইন তো তখন তার সমস্ত ব্যাগগুলো প্যাকিং করে সুমুকে সারপ্রাইজ দিতে বেরিয়ে পড়ে। আর ওইদিকে সুমু তো তাড়াতাড়ি তার কাজগুলো শেষ করে তাইনের সাথে দেখা করতে চলে আসে। ওইদিকে তাইন তো সুমু সেই হোটেলে গিয়ে পৌঁছায় যেখানে সুমুর ওঠার কথা ছিল। ওখানে যাওয়ার পরে তাইনের কাছে সুমুর ফোন আসে, আর সুমু ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায়। তাইন বলে যে আমি তোমার সাথে দেখা করতে বেজিং এ তোমার হোটেলে এসেছি। সুমু বলে যে কিন্তু আমি তো তোমার আইসক্রিম শপের বাইরে দাঁড়িয়ে আছি। তাইন বলে যে সরি, আমি জানতাম না যে তুমি আমার সাথে দেখা করতে চলে আসছো। আমি তো শুধু এখানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম। সুমু বলে যে কোনো সমস্যা নেই, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার কাছে ওংকে পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ওং আসে তাইনকে পিক আপ করতে এবং সে সুমুর রুমে তাকে নিয়ে যায়। ফ্রেশ হওয়ার পরে তাইন সুমুকে ফোন দিয়ে বলে যে কালকে আমার ইন্টারভিউ আছে ইউনিভার্সিটির জন্য। সুমু বলে যে ঠিক আছে, ইন্টারভিউর পরে আমি তোমার সাথে দেখা করতে চলে আসব। পরের দিন আমরা দেখি যে তাইন ইন্টারভিউ দিতে যায় এবং টিচাররা তো তাইনের ইন্টারভিউ দেখে তাকে সিলেক্ট করে নেয়। আর টিচাররা তাইনকে বলে যে 1 সপ্তাহের মধ্যে কলেজে এসে রিপোর্ট জমা দিতে। তাইন টিচারকে জিজ্ঞাসা করে যে আমি কি অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারবো। টিচাররা বলে যে এখানে কি কোনো মজা চলছে। তাইন তো মন খারাপ করে বাইরে আসে। সুমুর সাথে দেখা করতে এসেছিল। সুমু তখন ওকে জিজ্ঞাসা করে যে ইন্টারভিউ কেমন হলো। তাইন তো ওকে বলে যে ভালো হয়েছে, তবে এটা বলে না যে তার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে ওরা দুজন মিলে একসাথে বাসায় ফিরে আসে। তাইন তার প্যারেন্টসদেরকে জানায় যে আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এটি বলে তো তাইন মন খারাপ করে বসে পড়ে। বাবা তখন বোঝাতে থাকে যে ভালোবাসার পাশাপাশি ফিউচারটাও অনেক গুরুত্বপূর্ণ, আর এটি তো তোমার স্বপ্ন ছিল। সুমু যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে দূরে থাকলেও তোমাদের ভালোবাসা অটুট থাকবে। তাইন বলে যে সবই ঠিক আছে, কিন্তু আমার একটু চিন্তা ভাবনা করার জন্য কিছুটা সময় দরকার। মা বলে যে ঠিক আছে, তুমি যে ডিসিশন নিবে আমরা তোমাকে সাপোর্ট করব। রাতের বেলায় তাইন সুমুর সাথে ওয়াক করতে বের হয়। তখন সুমু জিজ্ঞাসা করে যে হঠাৎ এই টাইমে তুমি আমাকে কেন ডাকলে। তাইন বলে যে আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গিয়েছে, তবে আমি তোমার থেকে দূরে যেতে চাই না। সুমু বলে যে আমিও চাই না যে তুমি আমার থেকে দূরে যাও। এটি শুনে তো তাইন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখি যে তাইন সুমুর সাথে দেখা করতে তার অফিসে যায়। এখানে আসার পরে ওর সাথে ওং এর দেখা হয়। ওং তাইনকে জানায় যে সুমু এখন মিটিং এ ব্যস্ত। আর তোমার অ্যাব্রোডে যাওয়ার কি হলো? তাইন জানায় যে আমি অ্যাব্রোডে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ফেলেছি। ওং ওকে বলতে থাকে যে সুমুর তো অনেক ভালো একটা ক্যারিয়ার আছে, কিন্তু ফিউচারে তুমি শুধুমাত্র হাউস ওয়াইফ হয়ে থেকে যাবে। এটি শুনে তো তাইন তখন কল্পনা করতে থাকে যে সে যদি তার ফিউচারে মনোযোগী না হয় তাহলে ফিউচারে গিয়ে তার অনেক বাচ্চা কাচ্চা মানুষ করা লাগবে, আর এতগুলো বাচ্চা কাচ্চা তাইনকে অনেক বেশি ডিস্টার্ব করবে। এমনকি ওর রাগী হাজবেন্ড যে বাসায় ফিরে শুধুমাত্র ওকে বকতেই থাকবে। এইসব কিছু চিন্তা ভাবনা করে তাইন বাসায় ফিরে এসে তার মা বাবাকে বলে যে তোমরা ঠিকই বলছিলে, ভালোবাসার পাশাপাশি ক্যারিয়ারও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটি শোনার পরে প্যারেন্টস বলে যে হ্যাঁ, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুমু তাইনকে তার বাসাতে ডাকে এবং তাকে সুন্দর একটি সারপ্রাইজ দেয়। এখানে সুমু তাইনকে বলতে থাকে যে আমি কোনোদিনই চাইনি যে তুমি আমার জন্য তোমার স্বপ্নটিকে পিছনে ফেলে দাও। এরই সাথে আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে সুমু আগে তাইনের প্যারেন্টসদেরকে বলে দিয়েছিল যে সে কখনোই তাইনের স্বপ্নের মাঝে আসবে না, আর ওংকেও সে নিজেই তাইনের কাছে পাঠিয়েছিল যাতে করে সে তাইনকে ব্যাপারটা বোঝাতে পারে।
সিন প্রেজেন্টে চলে আসে আর আমাদের দেখানো হয় যে অ্যাব্রোডে যাওয়ার আগে তাইন সুমোর সাথে তার ফার্স্ট নাইট স্পেন্ড করে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। আর এখানেই আমাদের আজকের এই গল্পটি শেষ হয়ে যায়।